আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সেরেন্ডিপিটি এমব্রেস কে ড্রামার 2টি পর্ব। তো চলুন শুরু করা যাক, বাট বিফোর দ্যাট ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। এপিসোড 1-এর শুরুতেই আমরা হুয়ং নামের একজনকে দেখতে পাই এবং সে কোরিয়াতে 10 দিনের জন্য কাজের জন্য এসেছিল এবং তার একজন আঙ্কেল তাকে বলতে থাকে যে আরও কয়েকদিন থাকতে, কিন্তু হুয়ং বলে যে তার এখানে তেমন কোনো বন্ধু বান্ধব নেই আর তার কোনো প্ল্যানসও নেই, তো সে চলে যাবে। তার আঙ্কেল তাকে জিজ্ঞাসা করে সে কিছু খেতে চায় কিনা, কিন্তু সে বলে যে তার প্ল্যানস আছে। আর তখন তার আঙ্কেল জিজ্ঞাসা করে, তো সে এখনই বললো যে তার কোনো প্ল্যানস নেই। আর সে কোনো উত্তর না দিতে তার আঙ্কেল তাকে জিজ্ঞাসা করে যে সে কি কোনো মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে কিনা। এতে সে কোনো উত্তর দেয় না, তো তার আঙ্কেল শিওর হয়ে যায় যে সে একটি মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে। পরে আমরা হুয়ংকে একটি ক্যাফেতে দেখতে পাই এবং সেখানে একটি মেয়ে চলে আসে আর তার সামনে বসে আর তাকে জিজ্ঞেস করে যে সে কি এখানে ব্লাইন্ড ডেটের জন্য এসেছে কিনা। তাকে দেখে হুয়ং খুবই অবাক হয়ে যায় আর সেই মেয়েটি বলে যে সে হিয়ংজু, হিয়েজির বন্ধু। তখন হুয়ংয়ের মনে পড়ে হিয়ংজু তাকে একটি লাভ লেটার দিয়েছিল আর হুয়ং হিয়ংজুকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। আর তখনই সেখানে পিছনে আরেকটি মেয়ে চলে আসে আর হিয়ংজু সরি বলে আর বলে যে সে ভুল জায়গায় চলে এসেছে। সেই মেয়েটি তখন হুয়ংয়ের সঙ্গে হ্যান্ডশেক করতে চায়, কিন্তু হুয়ং তার সঙ্গে হ্যান্ডশেক না করে বসে পড়ে। পরে আমরা জানতে পারি সেই মেয়েটির নাম মিসো আর সে হুয়ংয়ের ফ্রেন্ডের কাজিন ছিল। আর হুয়ংয়ের ফ্রেন্ড মিসো আর হুয়ংয়ের সেট আপ করে দিতে যাচ্ছিল। হুয়ং মিসোর কোনো কথাই শুনছিল না আর সে হিয়ংজুর দিকে তাকিয়েছিল। তো মিসো তাকে হিয়ংজুর ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু হিয়ং তাকে কিছু বলে না। পরে হিয়ংজু সেখান থেকে চলে যাচ্ছিল আর হিয়ং মিসোকে ওয়েট করতে বলে তার পিছু পিছু যায়। সে বাইরে যেয়ে আর হিয়ংজুকে দেখতে পায় না, কিন্তু হিয়ংজু তাকে গাড়ির মিরর থেকে দেখছিল। পরে হুয়ং আর মিসো যখন ক্যাফে থেকে বের হয়ে আসে, মিসো হুয়ং এর নাম্বার চায়, কিন্তু হুয়ং বলে যে তার মিসোর উপর কোনো ইন্টারেস্ট নাই এবং সে তার গাড়ি নিয়ে চলে যায়। পরে তার বন্ধু জোসেফ তাকে কল করে এবং মিসোর ব্যাপারে জিজ্ঞাসা করে আর হুয়ং বলে যে সে তাকে পছন্দ করছে না। জোসেফ তাকে বলে যে সে এবার ইউএসএতে আসলে একেবারে পার্মানেন্টলি চলে আসবে, তো সে যেন সবার সঙ্গে দেখা করে আসে। আর তখন হুয়ং বলে যে তার কারোর সঙ্গেই দেখা করার নেই আর জোসেফ তখন ফোন কেটে দেয়। পরে সে রেড লাইটে গাড়ি থামিয়ে দেয় আর সে হিয়ংজুকে বাসস্টপে বসে থাকতে দেখতে পায় এবং তাকে দেখে তার স্কুল লাইফের কথা সে মনে করতে থাকে আর ভাবতে থাকে হিয়ংজু যেই দিন তাকে একটি লাভ লেটার দিয়েছিল আর সবাই সেটা দেখে খুবই অবাক হয়ে গিয়েছিল। যখন সিগন্যাল অন হয় তখন সে গাড়ি নিয়ে বাসস্টপের সামনে যেয়ে তাকে খুঁজতে থাকে আর দেখে যে সে একটি খাবার স্ট্যান্ডে খাবার খাচ্ছিল। সেও সেখানে যেয়ে খাবার অর্ডার করে আর যখন হিয়ংজু পানি নেয় সেও হিয়ংজুকে পানি দিতে বলে। হিয়ংজু তাকে যখন একটি গ্লাসে পানি দেয় তখন সে হিয়ংজুর কাছে কিছু টিস্যু চায় আর যখন হিয়ংজু তাকে টিস্যু দেয় তখন সে হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে কি তাকে চিনতে পেরেছে কিনা। আর হিয়ংজু তখন বলে যে হ্যাঁ সে হুয়ং। আর তখন সে হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে তাকে দেখে কি সে খুশি হয়নি। তখন হিয়ংজু বলে ও হ্যাঁ হ্যাঁ তার তো খুশি হওয়াই উচিত। আর তখন হিয়ংজু তাকে তার নাম্বার দিতে বলে আর সে যখন তার নাম্বার দেয় তখন হিয়ংজু বলতে থাকে যে হিয়েজি তো তাকে দেখে খুবই খুশি হবে। আর তখন হুয়ং জিজ্ঞাসা করে যে সে কি তাকে দেখে খুশি হয়নি। আর তখন হিয়ংজু সারপ্রাইজড হয়ে যায় আর সে ভুল করে হুয়ংয়ের গায়ে পানি ফেলে দেয়। আর তখন সে তাকে সরি বলতে থাকে এবং তাকে পানি মুছতে হেল্প করতে থাকে। আর তখনই তার বাস চলে আসে, তো সে তাড়াহুড়া করে তার খাবার নিয়ে সেখান থেকে চলে যায় আর সেই দোকানদারকে বলে যে বাকি টাকাটা হুয়ংকে দিয়ে দিতে। পরে আমরা হুয়ংয়ের বাসায় চলে আসি এবং সে বারবার তার মেসেজ চেক করতে থাকে আর দেখে হিয়ংজু তাকে কোনো মেসেজ দিয়েছে কিনা, কিন্তু সে তাকে কোনো মেসেজ দেয় না, তো সে খুবই মন খারাপ করতে থাকে। সিন কাট হয়ে আমরা 10 বছর আগে চলে যাই, যেখানে হুয়ং বাসে করে স্কুলে যাচ্ছিল এবং সে যখন নামছিল তখন বাসের ড্রাইভার তাকে বলে পিছনে যে মেয়েটি আছে তাকে তুলতে। আর তখন সে বলে যে সেই মেয়েটিকে সে চিনে না, কিন্তু বাসের ড্রাইভার বলতে থাকে যে সে তো সেই স্কুলেই পড়ে তাই তাকে নিয়ে যেতে। আর তখন সে সেই মেয়েটিকে তুলতে যায় আর আমরা দেখি সেটা হিয়ংজু ছিল। হুয়ং হিয়ংজুকে তুলে বলে যে তারা স্কুলে চলে এসেছে আর হিয়ংজু তাড়াহুড়া করে বাস থেকে নামতে থাকে। পরে তারা হেঁটে হেঁটে যখন স্কুলে যেতে থাকে তখনই হিয়ংজু দেখে যে টিচার যারা লেট তাদেরকে পানিশ করছিল, তো সে হুয়াংয়ের কাছে চলে যায় এবং বলতে থাকে যে তারা একসাথে স্কুলে যাক। আর তখনই টিচার তাদেরকে দেখে ফেলে আর হিয়ংজুকে ডাক দেয়। আর তখন সে জিজ্ঞাসা করে যে হিয়ংজু লেট কেন, আর হিয়ংজু বলতে থাকে যে সে হুয়ংকে হেল্প করেছে,
কিন্তু তখন হুয়ং বলে যে সে এই মেয়েটিকে চিনে না। আর হিয়ংজু বলতে থাকে যে সে কি বলছে, তারা তো বেস্ট ফ্রেন্ডস। আর তখন হুয়ং তার নেম ট্যাগ লুকিয়ে রাখে আর তার নাম জিজ্ঞাসা করে হিয়ংজুকে, কিন্তু হিয়ংজু যেহেতু তার নাম জানতো না, সে আর কিছুই বলতে পারে না। তখন টিচার হিয়ংকে সেখান থেকে চলে যেতে বলে আর হিয়ংজু বলতে থাকে যে সেও তো লেট হয়েছে। আর টিচার দেখায় যে তার পা ভাঙা, এর জন্যই সে লেট হয়েছে, তো সে যেতে পারবে। সে যাওয়ার পর টিচার হিয়ংজুকে শাসন করতে থাকে আর হিয়ংজু টিচারের পর খুবই বিরক্ত হয়ে যায় আর সে পরে উইয়ংকে থ্রেট করতে থাকে। সিনকাটে আমরা ক্লাসে চলে যাই এবং উইয়ং তার ব্যাগে পেন্সিল পড়ে যাওয়াতে সেটা নিতে যেয়ে দেখে যে সেখানে একটি বই ছিল এবং সেই বইটি হিয়ংজু তার ব্যাগে দিয়ে দিয়েছিল। সে দেখে যে ওই বইটি লাভ নিয়েছিল। সে যখন বইয়ের পেজ পড়ছিল তখনই তাকে টিচার ডাক দেয় এবং একটি কোয়েশ্চেন সলভ করতে বলে। সে বোর্ডে যে সে কোয়েশ্চেন সলভ করতে থাকে এবং সে যখন সেটা সলভ করে ফেলে সে টিচার খুবই খুশি হয় আর সবাইকে তালি দিতে বলে। তখন সে জানলা দিয়ে বাইরে তাকায় এবং সেখানে সে হিয়ংজুকে দেখে এবং হিয়ংজু তাকে দেখে তার নাম উচ্চারণ করতে থাকে আর হাই বলতে থাকে। তিন কাঠায় আমরা প্রেজেন্টে চলে আসি এবং আমরা দেখি হিয়ংজু তার বন্ধু হেজিকে বলছিল যে হুয়ং কোরিয়ায় ফেরত এসেছে আর হেজি তার কথা শুনে খুবই খুশি হয় আর তাকে হুয়ংয়ের ব্যাপারে বারবার জিজ্ঞাসা করতে থাকে। আর হিয়ংজু মনে করতে থাকে 10 বছর আগের কথা, যেখানে হেজি তাকে প্রথমবারের জন্য হুয়ংয়ের কথা বলেছিল এবং বলছিল যে সে হুয়ংকে পছন্দ করে। প্রথমে হিয়ংজু হুয়ংয়ের নাম শুনে তাকে চিনতে পারছিল না আর তখন হেজি তাকে দেখায় আর হিয়ংজু বলতে থাকে যে তাকে বিট্রে করেছিল আজকে সকালে। হেজি বলতে থাকে যে সে কি তার লাভ কনফেস করতে পারবে কিনা আর হিয়ংজু বলে যে হ্যাঁ, সে অবশ্যই তার লাভ কনফেস করতে পারবে। তারপরে আমরা আবার সেই সিনটা দেখি যে হিয়ংজু হুয়ংকে দেখে তাকে হাই বলছিল, কিন্তু সে আসলে হেজিকে ডাকছিল এবং হুয়ংকে হাই দিতে বলছিল। পরে আমরা দেখি হেজি হুয়ংকে একটি লাভ লেটার দিতে চাচ্ছিল, কিন্তু সে খুবই ভয় পাচ্ছিল, তো সে হিয়ংজুকে সেটা দিতে বলে। হিয়ংজু প্রথমে রাজি হয় না, কিন্তু হেজি বারবার বলায় সে রাজি হয়ে যায় এবং সে হুয়ংকে যে সেই লেটারটি দেয়। সবাই প্রথমে মনে করে যে সেটা হিয়ংজুই দিয়েছিল, কিন্তু পরে হিয়ংজু হুয়ংকে বলে যে সেটা তার বন্ধু হেজি দিয়েছে এবং পরে হুয়ং হেজির দিকে তাকায়, কিন্তু সে কিছুই বলে না। আর তখন হিয়ংজু বলতে থাকে যে এটার রিপ্লাই দিতে, আর রিপ্লাই দেওয়ার সময় সে যেন তার বইও ফেরত দেয়। আর তখন সেখানে টিচার চলে আসে, তো সে সেখান থেকে চলে যেতে থাকে। তারপরে আমরা আবার প্রেজেন্টে চলে আসি এবং হিয়ংজু হেজিকে হুয়ংকের নাম্বার দিয়ে দেয় আর পরে সে কল কেটে দেয় আর সে যে ফুড স্ট্যান্ড থেকে খাবার নিয়েছিল সেইটার টাকা হিসাব করতে থাকে আর বলে যে সে তো হুয়ংকে তার শার্ট পরিষ্কারের জন্য টাকা দিয়ে দিয়েছে। দিন কাট হয়ে আমরা হুয়ংকে তার অফিসে দেখতে পাই এবং তার আঙ্কেল সেখানে চলে আসে এবং হুয়ংয়ের সুনাম করতে থাকে। তো তখন তার আঙ্কেল যখন তাকে কিছু বলতে বলে তখন সে বলে যে প্রজেক্ট রোয়েম এখন হেডকোয়ার্টার ম্যানেজ করবে, তো রোয়েম প্রজেক্ট নিয়ে যেন সব ফাইলস তাকে দিয়ে দেওয়া হয়। আর এই বলে সে তখন ওখান থেকে চলে যায়। সে তার আঙ্কেলের রুমে চলে আসে আর তার আঙ্কেল সেখানে এসে তাকে জিজ্ঞাসা করে যে এই ডিসিশন তাকে না বলে নেওয়া কেন হয়েছে, আর বলতে থাকে যে হুয়ং কি এই ডিসিশন নিতে বলেছিল কিনা। হুয়ং তার উত্তর দিতে চায় না আর পরে আঙ্কেলের কাছে একটি কল আসে আর বলে যে কিছুক্ষণ পর তার মিটিং স্টার্ট হবে। তো তার আঙ্কেল তার কাছে এসে তার গাড়ির চাবি চায়, তো সে তো তার চাবি দেয় যে কাল রাত তার গাড়ি নিয়ে গিয়েছিল আর আজকে সে কাজের পরে গাড়ি নিয়ে আসবে। আর তখন তার আঙ্কেল তাকে জিজ্ঞেস করে যে গাড়ি কেন নিয়ে গিয়েছে, আর তখন সে বলতে চায় না আর তার আঙ্কেল তাকে টিজ করতে থাকে আর বলে যে সে কি তার ফার্স্ট লাভের সঙ্গে দেখা করেছে কিনা। সে কোনো উত্তর দেয় না, তো সে বুঝে যায় যে সে তার ফার্স্ট লাভের সঙ্গে দেখা করেছে আর জিজ্ঞেস করতে থাকে যে সে কি এতই সুন্দর যে তার জন্য তার গাড়িটা নিয়ে গিয়েছে। তখনই তার কাছে আননোন নাম্বার থেকে কল আসে, তো সে ওখান থেকে চলে যায়। সে বাইরে সে কল ধরে আর আমরা দেখি যে তাকে হেজি ফোন করেছিল এবং হেজি যেহেতু ফোন করে সেটা দেখে তার মন খারাপই হয়। আর হেজি তাকে বলতে থাকে যে সে যে কোরিয়ায় এসেছে এটা জেনে সে খুবই খুশি হয়েছে আর তাকে জিজ্ঞাসা করে যে সে বিয়ে করেছে কিনা। হুয়ং তাকে না বলে আর সে খুবই খুশি হয়ে যায় আর তাকে ওয়েলকাম জানায় কোরিয়াতে আর বলে যে তার জন্য একটি ওয়েলকাম পার্টি সে দিতে চায়। সে হিয়ংজু আর তাদের আরেক বন্ধু পীর একটি রেস্টুরেন্টে খাবে আর সেখানে তাকে সে ইনভাইট করে। তখন হুয়ং রাজি হয়ে যায় আর হেজি খুবই খুশি হয়ে যায়। হুয়ং তখন হিয়ংজুর ব্যাপারে জিজ্ঞাসা করতে চেয়েছিল, কিন্তু হেজি তার আগেই ফোন কেটে দেয়। সিন কাট হয়ে আমরা ফিলের রেস্টুরেন্টে চলে আসি এবং সেখানে হেজি চলে আসে আর খুবই খুশি হয়ে যায়। ফির তখন তাকে জিজ্ঞাসা করে যে সে টাইমে কিভাবে আসছে, আর তখন হেজি বলতে থাকে যে হুয়ং আসবে তো তার তো টাইমে আসাই উচিত। আর তারা তখন গল্প করতে থাকে আর তখন ফির হেজিকে টিস করতে থাকে আর তখন সেখানে হুয়ং চলে আসে আর ফির তাকে দেখে তাকে যে জড়িয়ে ধরে আর বলতে থাকে যে সে 10 বছর ধরে তার সঙ্গে কেন কথা বলেনি। আর তখন হুয়ং তাকে দেখে অবাক হয়ে যায় আর বলে যে সে একটু বিজি ছিল। আর তখন
হেজি হিয়ং এর সঙ্গে কথা বলতে থাকে, কিন্তু হিয়ং প্রথমে তাকে চিনতে পারে না। পরে তাকে চিনতে পেরে সে হিয়ংজুর ব্যাপারে জিজ্ঞাসা করে। আর তখন আমরা হিয়ংজুকে দেখি এবং তার সিইও তাকে মেসেজ করে একটি গিফট একটি জায়গায় নিয়ে যেতে বলে। পরে আমরা রেস্টুরেন্টে চলে আসি এবং পীর তখন তাদের জন্য খাবার বানিয়ে আনে। আর তখন হিয়ং তাকে জিজ্ঞাসা করে যে সে কবে থেকে রান্না করে। আর সে বলে যে সে 2 বছর ধরে এই রেস্টুরেন্ট চালাচ্ছে। আর আমরা দেখি যে হেজি অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, আর সে বলতে থাকে যে সে এখন তাদেরই হাই স্কুলের ইংলিশ টিচার, আর সে ইংলিশ ওয়ার্ডস বলতে থাকে। পরে হুয়ং তাকে আবার হিয়ংজুর ব্যাপারে জিজ্ঞাসা করে, আর সে বলে যে সে হিয়ংজুকে কল করছে, কিন্তু সে অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিল আর সে ঘুমিয়ে পড়ে। পরে আমরা হিয়ংজুকে দেখি এবং সে একটি বারে চলে আসে, আর সে তার ম্যানেজারকে যে সে গিফটিটা যেটা তার সিইও দিতে বলেছিল। আর তখন তার ম্যানেজার বলে যে তাকে খেয়ে যেতে, আর সে তাকে তখন খাওয়াতে নিয়ে যায়। আর সে তখনই সেখানে তাদের টিমের নতুন একজনকে দেখে চিনে ফেলে, আর সে ছিল জুনহো এবং সে তাকে অনেক আগে থেকে চিনতো। তাকে দেখে সে চলে যেতে থাকে, কিন্তু ম্যানেজার তাকে টেনে আনে। আর তখনই জুনহো তাকে দেখে আর জিজ্ঞাসা করে যে সে কেমন আছে। পরে আমরা আবার রেস্টুরেন্টে চলে আসি এবং তখন সেখানে হিয়ংজু ড্রাঙ্ক অবস্থায় চলে আসে এবং হিয়ংজু হেজিকে দেখে তার সঙ্গে কথা বলতে থাকে এবং তারা দুইজন পাগলামো করতে থাকে এবং তাদেরকে দেখে হুয়ং এবং ফির খুবই অবাক হয়ে যায়, কিন্তু ফির বলতে থাকে যে সে এগুলো নর্মালিই দেখে, তো হুয়ং যেন কিছু মনে না করে। আর পরে ফির হুয়ংকে জিজ্ঞাসা করে যে সে কোথায় থাকে, আর হুয়ং বলে যে সে ওদোকে থাকে। আর ফির বলে যে হিয়ংজুও ওদোকে থাকে, তো সে যেন হিয়ংজুকে একটু দেখে নিয়ে যায়। পরে আমরা দেখি হিয়ংজু তার বাসায় যাচ্ছিল এবং হুয়ংও তার পিছে পিছে যাচ্ছিল যেন সে ঠিকভাবে বাসায় যায়। প্রথমে সে নর্মালিই যাচ্ছিল, কিন্তু পরে হিয়ংজু থেমে যায় আর সে হুয়ংয়ের সঙ্গে কথা বলতে থাকে। পরে সে দৌড়িয়ে তাদের হাই স্কুলের সামনে চলে যায় আর বলতে থাকে যে সে তার জন্য আবার লেট হয়ে গিয়েছে। হুয়ং তার কথা বুঝতে পারে না, আর সে বলে যে হুয়ংয়ের কি মনে নেই প্রথম দিন যেদিন তাদের দেখা হয়েছিল। আর তখন হুয়ং বলতে থাকে যে হ্যাঁ তার মনে আছে। আর হিয়ংজি বলতে থাকে যে হুয়ং তাকে বিট্রে করেছে আর সে এর জন্য হুয়ংকে পছন্দ করে না। হুয়ং তখন তার কথা শুনে হাসতে থাকে, তো সে বলতে থাকে যে তার মনে হচ্ছে না যে এটা আসলে হুয়ং, কারণ হুয়ং তো কখনো হাসে না। আর হুয়ং তার কথা শুনে আরও হাসতে থাকে, আর পরে হিয়ংজি তাকে আবার ওয়েলকাম জানায়। আর পরে সে আবার তার বাসার দিকে হাঁটতে থাকে আর হুয়ং তার পিছে পিছে যায়। আর আর সে হুয়ংকে জিজ্ঞাসা করে যে তার কি মনে আছে সে হুয়ংয়ের ব্যাগে একটি বই দিয়েছিল। তখন হুয়ং সেই বইয়ের নাম বলে দেয়, আর সে বলে যে এখন তার বিশ্বাস হয়েছে যে সেটা আসলেই হুয়ং। আর সে বলে যে সে বইয়ের একটি লাইন ছিল ফার্স্ট লাভ নিয়ে, আর সে তার ফার্স্ট লাভের কথা বলতে থাকে আর বলতে থাকে যে ফার্স্ট লাভ সবসময় ফার্স্ট লাভই থাকবে এবং সেটাকে ফ্রোজেন করেই রাখাই উচিত, এটা কন্টিনিউ করলে রেজাল্ট খারাপ হতে পারে। আর পরে সে তার বাসার দিকে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে সে হুয়ংকে কিছু খাবার খেতে দেয়। খেতে দিয়ে সে সেখান থেকে চলে যেতে থাকে। আর পরে হুয়ং খেয়াল করে যে হিয়ংজু তার বাসার উপরেই থাকে। সে হিয়ংজুর পিছে পিছে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে সে কি এখানে থাকে কিনা। আর হিয়ংজু বলে যে হ্যাঁ সে তো অন্য কারো বাসার ভিতরে ঢুকতে পারবে না। আর তখন হুয়ং আবার তার কথা শুনে হাসতে থাকে, আর সে পরে হিয়ংজুকে বলে যে সে তার ফার্স্ট লাভ কন্টিনিউ করতে চায়। আর এই সিনের মধ্য দিয়ে এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোড 2 এর শুরুতে আমরা হিয়ংজুকে দেখি এবং সে ঘুম থেকে উঠে মনে করছিল যে সে আগের দিন রাত্রে ড্রাঙ্ক হয়ে কী করেছিল, এবং পর তার মনে হয় যে হুয়ং তাকে বলেছিল যে আজকে সে তার সঙ্গে দেখা করবে। আর তখনই তার বেল বাজে আর সে ভাবে যে হুয়ং এসেছে কিনা। দরজা খুলে সে দেখে সেটা আসলে হেজি ছিল, আর হেজি তখন তাকে বলে যে সে তাকে খাওয়াতে নিয়ে যাবে, আর সে খুবই খুশি হয়ে যায়। পরে আমরা হুয়ং এবং তার আঙ্কেলকে খেতে দেখতে পাই এবং তখন তার আঙ্কেল তাকে বলে যে সে উপরে যেই মেয়েটি থাকে তাকে খেতে আসতে বলবে, এবং তখনই হুয়ং চিল্লিয়ে না বলে আর তার আঙ্কেল ভয় পেয়ে যায়, আর সে হুয়ংকে বলে যে সে খুবই সেনসিটিভ। পরে আমরা হিয়ংজু আর হেজিকে খেতে দেখতে পাই এবং তারা যখন খাচ্ছিল তখন হেজি হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে কালকে রাতে এত ড্রাঙ্ক কেন হয়ে গিয়েছিল। আর তখন হিয়ংজু বলে যে সে জুনহোর সঙ্গে দেখা করেছিল, এবং সেটা শুনে হেজি খুবই রেগে যায় আর হিয়ংজুকে খাবারের দাম দিতে বলে। পরে আমরা তাদেরকে হেজির বাসায় দেখতে পাই এবং হেজি হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে জুনহোকে কি বলেছে। আর হিয়ংজু বলে যে সে জুনহোকে শুধু হাই বলেছে আর কিছুই বলেনি। পরে আমরা 10 বছর আগে চলে যাই, যেখানে হেজি খুব মন খারাপ করেছিল কারণ হুয়ং তার কোনো লেটারের উত্তর দেয়নি। তখন হিয়ংজু তাকে বলে হুয়ংয়ের কথা ভুলে যেতে, তো হেজি হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে কি জুনহোর কথা ভুলে যেতে পারবে কিনা। তখন হিয়ংজু আরেকটি লেটার নিয়ে ছেলেদের ওয়াশরুমের সামনে দাঁড়িয়েছিল এবং যখনই হুয়ং বের হয় সে হুয়ংকে সেই লেটারটি দেয় এবং সেই লেটারের উত্তর দিতে বলে। এবং হুয়ং যখন ফিজিক্যাল এডুকেশন ক্লাসে ছিল তখনও হিয়ংজু তার কাছে আসে এবং তার কাছে একটি লেটার দিয়ে সেটার উত্তর দিতে বলে। আর সে যখন লাইব্রেরিতে ছিল
আসছিল তখনও হিয়ংজু তার কাছে আবার আসে এবং একটি লেটার দিয়ে সেটার উত্তর দিতে বলে। এবং পরে হিয়ংজু হেজিকে বলে যে এগুলো দিয়ে কাজ হবে না, তাদেরকে হুয়ংকে পাবলিকলি কনফেস করা লাগবে। আর পরে আমরা হুয়ংকে দেখি এবং সে ক্লাসরুমের ভিতর ঢুকে দেখে সেখানে বোর্ডে লেখা ছিল যে সে যেন তাড়াতাড়ি লেটারের উত্তর দেয়। আর সে সেই লেখাগুলো মুছে ফেলে আর তার বন্ধু তখন তাকে টিস করতে থাকে। পরে আমরা হুয়ংকে দেখি এবং হুয়ং তার আঙ্কেলকে বলে যে সে কি উপরে যেই মেয়েটি থাকে তাকে জিজ্ঞাসা করতে পারবে যে সে যেন হুয়ংয়ের একদিন একটু দেখাশোনা করে। তখন তার আঙ্কেল জিজ্ঞাসা করে যে সে দেখাশোনা কেন করা লাগবে। আর তখন সে বলে যে সে সোলে অনেকদিন পরে এসেছে, এর জন্য সে তো তেমন কিছুই চিনে না, তাই তাকে কেউ যেন একটু সব জায়গা দেখিয়ে দেয়। আর আঙ্কেল প্রথমে রাজি হয় না, কিন্তু সে অনেকবার বলাতে সে পরে রাজি হয়। পরে আমরা আবার হিয়ংজু আর হেজিকে দেখতে পাই এবং হিয়ংজুর কাছে আঙ্কেলের কল আসে এবং সে কল ধরে। তখন তার আঙ্কেল তাকে জিজ্ঞাসা করে যে সে কি কালকে ফ্রি আছে কিনা। আর সে বলে যে হ্যাঁ, তার কালকে তেমন কোনো কাজ নেই। আর তার আঙ্কেল তখন তাকে বলে যে তার একটি রিলেটিভ আমেরিকা থেকে এখানে এসেছে আর সে একটু ঘুরে দেখতে চায় সোল, তাই সে কি একটু তাকে ঘুরে দেখাতে পারবে কিনা। আর তখন হিয়ংজু পরে রাজি হয়ে যায় আর তার আঙ্কেল তাকে তার রিলেটিভের ফটো পাঠিয়ে দেয়। সে হুয়ংয়ের অনেক ছোটবেলার একটি ছবি পাঠিয়ে দেয় যেখানে হুয়ংকে একেবারে মেয়েদের মতো লাগছিল আর হিয়ংজু আর হেজি তাকে দেখে একটি মেয়েই ভাবে। এদিকে হুয়ং তার আঙ্কেলকে জিজ্ঞাসা করে যে সে এই ছবি কোথা থেকে পায়, কিন্তু তার আঙ্কেল তাকে এই ব্যাপারে কোনো কিছু না বলে তাকে জিজ্ঞাসা করে যে সে কি চাচ্ছে যে তার আঙ্কেল তাকে সেট আপ করে দিক। আর সে এটার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। আর তার আঙ্কেল তখন তাকে জিজ্ঞাসা করে যে সে তার স্যুট কোথায় রেখেছে, কিন্তু হুয়ং বলে যে সে জানে না। তার আঙ্কেল ভুল ভেবেছিল আর ভেবেছিল যে হুয়ংয়ের ফার্স্ট লাভ হেজি। তো সে পরে হিয়ংজুকে মেসেজ করে বলে দেয় হেজিকেও সেখানে নিয়ে আসতে। তো হিয়ংজুই হেজিকে বলে তার সঙ্গে আসতে, কিন্তু হেজি বলে যে না, তার কালকে কাজ আছে। সিন কাট হয়ে আমরা পরদিন চলে আসি এবং হুয়ং তখন সকালে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নেয় এবং তখন তার বাসায় হিয়ংজু চলে আসে এবং কলিং বেল প্রেস করে। আর হুয়ং এখন বলে যে সে আসছে। আর হুয়ংয়ের কথা শুনে সে ভাবতে থাকে যে সে তো ভেবেছিল রিলেটিভ একজন মেয়ে। পরে হুয়ং যখন বাসা থেকে বের হয় তখন হিয়ংজু খুবই অবাক হয়ে যায় আর তাকে সেই বাচ্চাটির ফটো দেখায় আর বলে যে সে তো ভেবেছিল সে এই বাচ্চাটির দেখাশোনা করছে। আর তখন হুয়ং বলে যে এটা সেই তার ছোটবেলাতে। আর সে হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে এই ফটো নিয়ে কি করছে। আর হিয়ংজু বলে যে সে এরকমই একটি কিউট মেয়ে চায়, এর জন্যই সেই ফটো নিয়ে রেখেছে। পরে তারা বাসা থেকে বের হয়ে যখন গাড়ির দিকে যাচ্ছিল তখন হিয়ংজু হেজিকে কল করতে চায় আর সেটা দেখে হিয়ংজুকে ড্রাইভ করতে বলে। এদিকে হেজি খুবই মন খারাপ করেছিল কারণ সে হুয়ংয়ের সঙ্গে থাকতে চেয়েছিল, কিন্তু হুয়ং বলেছিল যে সে আজকে বিজি। তো তখন সে হিয়ংজুকে কল করতে যায় আর তখনই তার বাবা তাকে ডাক দেয় এবং তার সঙ্গে হাইকিংয়ে যেতে বলে। এদিকে আমরা হিয়ংজু এবং হুয়ংকে গাড়িতে দেখতে পাই এবং হিয়ংজু হুয়ংকে জিজ্ঞাসা করে যে সে কি কোথাও যেতে চায় কিনা এবং হুয়ং তখন তাকে বলে যে হিয়ংজু যেখানে যায় সেখানেই নিয়ে যাক। পরে আমরা দেখি হিয়ংজু হুয়ংকে একটি অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে এসেছিল এবং তারা সেখানে বিভিন্ন রাইডে উঠেছিল। পরে হিয়ংজু আবার হেজিকে কল করার ট্রাই করে, কিন্তু হেজি আবার ফোন ধরে না। এবং আমরা পরে হেজিকে দেখি এবং সে পাহাড় ট্রাঙ্গিং করছিল আর তার ফোন বেজেই যাচ্ছিল কিন্তু সে শুনতে পাচ্ছিল না। পরে আমরা দেখি হিয়ংয়ের আঙ্কেল তাকে মেসেজ করে বলছিল যে সে কি হিয়ংজুকে ওখান থেকে সরিয়ে আনবে কিনা। আর হিয়ং বুঝতে পারে যে তার আঙ্কেল ভুল ভাবছিল আর তখন সেখানে হিয়ংজু চলে আসে আর তাকে কিছু খাবার দেয়। আর পরে হুয়ং হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে তারা এখন কি করবে, আর হিয়ংজু তখন বলে যে সে খুবই মজার একটি জিনিস প্ল্যান করেছে। আর আমরা দেখি তাদের সামনে ওই ঝাল নুডলস নিয়ে আসে হিয়ংজু আর বলতে থাকে যে এটা অনেক ঝাল, আর তারা চ্যালেঞ্জ করতে থাকে যে কে আগে নুডলস শেষ করতে পারবে আর যে হারবে তাকে উইনারের কথা শোনা লাগবে। আমরা দেখি পরে হুয়ং হেরে যায় আর সে হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে কি চায়। তারপরে আমরা তাদেরকে একটি জায়গায় হানবক পরে থাকতে দেখতে পাই আর সেটাই হিয়ংজুর উইশ ছিল যে সে প্রথমবারের জন্য হানবক পরবে। পরে আমরা আবার হেজিকে দেখি যে এখনো মাউন্টেনে উঠছিল আর তখনই সে উঠতে উঠতে একবার সে পা পিছলিয়ে পড়ে যায়, কিন্তু তার পিছনের একজন লোক তাকে ধরে ফেলে আর সে তাকে এর জন্য থ্যাংক ইউ জানায়। সেই লোকটি তখন তার পা চেক করে আর দেখতে থাকে যে তার কোনো ব্যথা লেগেছে কিনা এবং পরে সে তার পা ছেড়ে দেয়, কিন্তু হেজি পড়ে যেতে চাচ্ছিল তো সে তার চুল ধরে ফেলে। আর পরে সে তাকে চুল ধরার জন্য সরি বলে এবং সেই লোকটিও তাকে সরি বলে। আর তখন হেজির বাবা তাদেরকে ডাক দেয় আর হেজি সেই লোকটিকে বলে যে সে একটু রেস্ট নিবে আর তাকে আগিয়ে যেতে বলে। আর পরে হেজি হিয়ংজুর মেসেজ চেক করে আর হিয়ংজু তাকে কল করতে বলেছিল কিন্তু সে তাকে কল করে না। আর পরে সে দেখে তাকে জুনহো মেসেজ করেছিল এবং সে জুনহোর মেসেজ দেখে রেগে যায় আর সে তাড়াতাড়ি পাহাড়ের নিচে নামতে থাকে।
পরে আমরা আবার হিয়ংজি এবং হুয়ংকে দেখি এবং হিয়ংজু হুয়ংকে তার কিছু ছবি তুলে দিতে বলে। হুয়ং তার ছবি তুলছিল, কিন্তু হিয়ংজু তার ছবি তোলা একটুও পছন্দ হচ্ছিল না, আর সে তাকে বারবার ছবি তোলা শিখিয়ে দিচ্ছিল। আর পরে সে হুয়ংয়েরও কিছু ছবি তুলে দেয় আর বলতে থাকে যে এভাবেই ছবি নিতে হয়। পরে আমরা দেখি রাত হয়ে গিয়েছিল, আর তখন হিয়ংজু হুয়ংকে বলে যে তাদের দিনের হাইলাইট এখনো বাকি আছে। কিন্তু তখনই বৃষ্টি পড়া শুরু হয় আর তারা দৌড়িয়ে গাড়ির ভিতর চলে যায়, আর তখন হুয়ং বলে যে সে এখন ড্রাইভ করবে। পরে হিয়ংজু তার ছবি সুনাম করতে থাকে, আর হুয়ং বলে যে সে খুবই ভালো ফটোগ্রাফার, এর জন্যই ছবি ভালো এসেছে। আর হিয়ংজু বলে যে সে তাকে আজকে অনেক কিছুই শিখিয়েছে ছবি তোলার ব্যাপারে। আর হুয়ং বলে যে সে খুব ভালো মডেলও, এর জন্য তার ছবিগুলো অনেক সুন্দর এসেছে। পরে আমরা হিয়েজিকে তার বাসায় দেখতে পাই এবং আমরা দেখি জুনহো হিয়েজির মা বাবার সঙ্গে দেখা করতে এসেছিল। পরে জুনহো হিয়েজির সঙ্গে এসে তার সঙ্গে কথা বলতে থাকে, আর হিয়েজি জুনহোকে বলে যে সে যেন হিয়ংজুর কাছ থেকে দূরে থাকে। কিন্তু জুনহো বলে যে না, সে হিয়ংজুকে এখনো পছন্দ করে, আর সে জানে হিয়ংজু এখনো তাকে পছন্দ করে, তো সে হিয়ংজুর কাছ থেকে দূরে থাকবে না। আর হিয়েজি তার উপর খুবই রাগ করে। পরে আমরা হিয়ংজু আর হুয়াংকে দেখি এবং তারা হান রিভারের পাশে ছিল এবং অনেক জোরে বৃষ্টি পড়ছিল, তো তারা সেখানে একটু দাঁড়িয়েছিল। আর তখন হিয়ংজু এই গাড়ির বাটন টেপাটিপি করতে থাকে, আর সে একটি বাটন প্রেস করে গাড়ির জানলা খুলে দেয় এবং বৃষ্টি গাড়ির ভিতরে আসতে থাকে, কিন্তু হিয়ংজু সেই জানলা আর লাগাতে পারে না। তো তখন হুয়ং জানলাটা লাগিয়ে দেয়, আর তখন তারা খেয়াল করে যে তারা একজন আরেকজনের অনেক কাছে চলে গিয়েছিল। তারপরে হুয়ং তার সিটে ফেরত আসে, আর পরে আমরা দেখি তারা বাসায় চলে এসেছিল এবং তারা দৌড়িয়ে যেয়ে নিচতলার ছাদের নিচে দাঁড়িয়ে থাকে। আর হুয়ং পরে হিয়ংজুকে একটু কাছে টেনে আনে, কারণ হিয়ংজুর মাথায় তখনও পানি পড়ছিল। আর হিয়ংজু তখন পিছনে একটি ছাতা দেখে আর বলে যে সেই ছাতাটা নিয়ে সে চলে যাবে। সিন কাট হয়ে আমরা আবার 10 বছর আগের সিনে চলে যাই, যেখানে হুয়াং দেখে হিয়ংজুকে তার একজন টিচার বলছিল যে সে যে বইটি লাইব্রেরিতে রেকমেন্ড করেছে সেটা সে ভালোভাবে রেকমেন্ড করতে পারেনি, তো তারা সেই বইটি আনবে না, তাকে আরও ভালোভাবে রেকমেন্ড করা লাগবে। পরে হিয়ংজু হুয়ংকে দেখে এবং সে তার সঙ্গে রাগারাগি করতে থাকে আর বলে যে সে হিয়েজিকে কেন উত্তর দিচ্ছে না। পরে হুয়ং বলে যে উত্তর না দেওয়াও একটি উত্তর, সে যেন বুঝে নেয়। আর হিয়ংজু তার উপর আবারও রাগ করতে থাকে আর বলতে থাকে যে হিয়েজি জানে যে তার উত্তর কি, কিন্তু সে এটা মেনে নিতে পারছে না, আর সে তার বন্ধু হিসেবে খুবই কষ্ট পাচ্ছে। দিন কাটা আমরা দেখি সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং হুয়ং দেখে যে হিয়ংজু এখনও লাইব্রেরিতেই ছিল এবং সে রেকমেন্ডেশন লেটার লিখতে লিখতে ঘুমিয়ে গিয়েছিল। পরে সে পড়ে যাচ্ছিল, কিন্তু হুয়ং তার গালের নিচে হাত দিয়ে দেয় এবং তাকে আস্তে করে নামিয়ে দেয়। পরে সে তার লেটার নিয়ে নেয় এবং সেটা পড়তে থাকে, আর সে বসে সেটা কন্টিনিউ করতে থাকে। পরে আমরা দেখি হিয়ংজু উঠে যায়, কিন্তু সেখানে আর হুয়ং ছিল না, আর সে হিয়ংজুর লেটারটা সাবমিট করে দেয়। সিন কাট হয়ে আমরা প্রেজেন্টে চলে আসি এবং হিয়ংজু তার অফিসে যাচ্ছিল এবং সে অফিসের ভিতরে যেয়ে দেখে যে তার কোনো কলিগই তার সঙ্গে কথা বলছিল না। এবং পরে তার সিইও এসে তাকে তার রুমে ডাক দেয় এবং সে সেই ব্যাপারে একজনকে জিজ্ঞাসা করে, কিন্তু কেউই তার উত্তর দেয় না। পরে সে সিইওর রুমে যায় এবং সিইও তাকে তাদের নতুন রাইটারের সঙ্গে ইন্ট্রোডিউস করে দেয় এবং আমরা দেখি সেই রাইটারটি আসলে একজন হয়েছিল এবং তাকে দেখে হিয়ংজু অবাক হয়ে যায়। সিন কাট হয়ে আমরা 3 বছর আগে চলে যাই, যেখানে জনহো চলে যাচ্ছিল এবং হিয়ংজু তাকে যে জিজ্ঞাসা করছিল যে সে কি দোষ করেছে, কিন্তু জনহো তার কোনো উত্তরই দেয় না। পরে আমরা দেখি সিইও জুনহো এবং হিয়ংজু একটি মিটিংয়ে ছিল এবং জুনহো বলে যে তার কাজে সে শিওর যে হিয়ংজু তাকে হেল্প করবে, কিন্তু হিয়ংজু বলে যে সে তাকে হেল্প করতে চায় না, আর তারা একই ডিপার্টমেন্টে কাজ করে না, তাই তারা কখনো দেখাও করবে না। পরে আমরা হুয়ংয়ের আঙ্কেলকে দেখতে পাই এবং সে হুয়ংকে বসে থাকতে দেখে এবং সে তাকে জিজ্ঞাসা করে যে সে কি ভাবছে। আর হুয়ং তাকে বলে যে সে কালকে ইউএসএতে যাবে না, সে আরও 1 সপ্তাহ থাকবে। আর তার আঙ্কেল তাকে জিজ্ঞাসা করে যে সে কিসের জন্য থাকবে, আর সে বলে যে তার আরও কাজ আছে আর সে কাজ শেষ করেই ইউএসএতে যাবে। পরে আমরা দেখি জুনহো যখন চলে যাচ্ছিল তখন সিইও হিয়ংজুকে তার রুমে আসতে বলে, কিন্তু হিয়ংজু বলে যে সে ওয়াশরুমে যাবে, আর সে জুনহোর পিছে পিছে যায়। আর পরে আমরা তাদেরকে একটি ক্যাফেতে দেখতে পাই, আর জুনহো হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে কি তাকে মিস করেছিল কিনা, কিন্তু হিয়ংজু বলে যে সে এগুলো নিয়ে কথা বলতে চায় না, সে শুধু জুনহোকে বলতে চায় যে সে যেন অফিসের কাউকে তাদের আগের রিলেশনের ব্যাপারে না বলে, এটাই সে বলতে চেয়েছিল। আর পরে জুনহো তাকে একটি লেটার দেখিয়ে বলে যে এই লেটারে যা লেখা ছিল সবই কি মিথ্যে, কিন্তু সেটার উত্তর হিয়ংজু দেয় না। আর আমরা দেখি বাইরে হুয়ং এবং তার আঙ্কেল ছিল এবং তারা কথা বলছিল এবং পরে হুয়ং হিয়ংজুকে ক্যাফের ভেতরে দেখতে পায় এবং তার আঙ্কেল জুনহোকে দেখে চিনে ফেলে আর বলতে থাকে যে জুনহো খুবই খারাপ একজন লোক। পরে হিয়ংজু ক্যাফে থেকে বের হয়ে আসে এবং তার আঙ্কেল তাকে
জুনহোর ব্যাপারে জিজ্ঞেস করে এবং জুনহো তখন তার পিছে পিছে বের হয়ে আসে এবং হিয়ংজুর সঙ্গে আবার সে কথা বলতে থাকে। আর সেটা দেখে আঙ্কেল রেগে যায় এবং সে আগিয়ে যেতে চায়, কিন্তু তার আগে হিয়ংজুর হাত ধরে এবং তাকে বলে যে কাল রাত্রে সে তার চুলের ব্যান্ড তার গাড়িতে রেখে গিয়েছিল। আর তখন হিয়ংজু বুঝে যায় এবং বলে যে সেটা তার নেওয়া লাগবে, আর তারা দুজন মিলে সেখান থেকে চলে যায়। আর এই সিনের মধ্য দিয়েই এই এপিসোডটি শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সেরেন্ডিপিটিস এমব্রেস কে ড্রামার এপিসোড 3 আর এপিসোড 4। তো চলুন শুরু করা যাক, বাট বিফোর দ্যাট ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। এপিসোড 3 এর শুরুতেই আমরা দেখি হিয়ংজু হুয়াংকে নিয়ে সাইডে চলে আসে, আর তখন জুনহো ওখান থেকে চলে যায় আর হিয়ংজু হুয়াংকে থ্যাংক ইউ জানায়। আর হিয়ংজু হুয়াংকে বলে যে হুয়াং যেন তাদের এই ব্যাপারটা কাউকে না বলে, এবং সে পরে তাকে বাই দিয়ে চলে যায়। সে তার অফিসের ভিতর যেয়ে চুপি চুপি করে তার চেয়ারে বসে, কিন্তু তার সিইও তখন তার পাশেই ছিল আর বলতে থাকে যে তার এতক্ষণ লেগেছিল কেন ওয়াশরুমে যেতে। হিয়ংজু তখন অজুহাত খুঁজতে থাকে, কিন্তু সিইও তখন তাকে বলে যে সে যদি এই প্রজেক্টে কাজ করে তাহলে তাকে মেন প্রডিউসার বানিয়ে দেওয়া হবে, তো সে যেন কাজ শুরু করে দেয়। এই প্রজেক্ট শুধু তার এক্স লিখেছে বলেই কি সে এরকম করবে? এই বলে সেই প্রজেক্টের স্ক্রিপ্ট দিয়ে সিইও সেখান থেকে চলে যায়। পরে আমরা হুয়াংকে দেখি এবং তার আঙ্কেল তার কাছে এসে তাকে বলে যে সে হিয়ংজুর সঙ্গে যা করেছে সেটা ঠিকই করেছে, এতে তার অনেক হেল্প হয়েছে। আর পরে হুয়াং ভাবতে থাকে যে সে অনেক দিন আগে স্কুলে একটি বুকের রেকমেন্ডেশন লেটার লিখেছিল, আর সেটা আসলে জুনহোরই বই ছিল। সে বলতে থাকে যে সে শুধু ভেবেছিল যে সে হিয়ংজুকে হেল্প করেছিল, কিন্তু সেই সব কিছুই তো জুনহোর সঙ্গে রিলেটেড ছিল। সে হিয়ংজুর সঙ্গে মিলিটারি বেসেও গিয়েছিল জুনহোর সঙ্গেই দেখা করতে। আর আঙ্কেল তখন তাকে বলতে থাকে যে সেগুলো কি বলছে। আর আমরা সিনকাট হয়ে পাস্টে চলে যাই, যেখানে হুয়াং এর সোল ইউনিভার্সিটির সঙ্গে একটি ইন্টারভিউ ছিল বলে তার টিচার তাকে গুড লাক জানাচ্ছিল এবং বলছিল যে সে তাকে নিয়ে খুবই প্রাউড। টিচার বলে যে সে হুয়াং এর সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু যেহেতু তার ক্লাস আছে এর জন্য সে যেতে পারবে না। হুয়াং স্কুলের নোটিশ বোর্ডের সামনের দিক দিয়েই যাচ্ছিল এবং সেখানে সে একটি ছবি দেখতে পায় যেখানে হিয়ংজু ছিল, এবং সে সেই ছবিটি নিয়ে নেয়। হুয়াংয়ের ইন্টারভিউ যেহেতু স্কুল টাইমে ছিল, সে স্কুল স্কিপ করে ইন্টারভিউতে যাচ্ছিল, এবং সে যখন স্কুল থেকে বের হয় তখন সে দেখে একটি ব্যাগ পড়ে যায় স্কুলের পাশ দিয়ে, এবং সে যখন ব্যাগটি তুলতে চায় তখনই সেখান দিয়ে একটি মেয়ে বের হয়ে আসে এবং হুয়াং তাকে দেখে খুবই ভয় পেয়ে যায়, কারণ তাকে দেখতে ভূতের মতো লাগছিল। তখনই সেই মেয়েটি চুল সরিয়ে নেয়, আর আমরা দেখি সেটা আসলে হিয়ংজু ছিল এবং সে স্কুল থেকে পালিয়ে এসেছিল। হুয়াং হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে কি করছে, আর হিয়ংজু তাকে বলে যে তার ভালো লাগছে না তাই সে বাসায় যাবে। আর সে তার ব্যাগ নিয়ে নিতে চায়, কিন্তু হুয়াং সেটা দিতে চায় না, তো সেটা সে টেনে নিয়ে নেয়। হিয়ংজু হুয়াংকে বলে যে সে যদি কাউকে হিয়ংজুর কথা বলে তাহলে সে হুয়াংকে দেখে নিবে, এবং সে তখন ওখান থেকে চলে যায়। পরে আমরা বাস স্টেশনে চলে আসি এবং হিয়ংজু সেখান থেকে একটি টিকিট কেটে বাসে উঠে পড়ে। আর আমরা দেখি যে সে আসলে জুনহোর সঙ্গে দেখা করতে যাচ্ছিল মিলিটারি বেসে, আর সে তার লাভ কনফেস করতে যাচ্ছিল। আমরা দেখি সে একই বাসে হুয়াংও ছিল, এবং সে তখন তার মেসেজেস চেক করে যেখানে সবাই তাকে মেসেজ দিয়েছে, কিন্তু সে সবার মেসেজ ইগনোর করে। পরে হুয়াং আর হিয়ংজু একই বাস স্টপে নামে এবং হিয়ংজু হুয়াংকে ধরে ফেলে আর তাকে বলে যে এটা তো সোল ইউনিভার্সিটি না, তো সে এখানে কি করছে। আর তখন হুয়াংও তাকে জিজ্ঞাসা করে যে এটা তো তার বাসা না, তো সে এখানে কি করছে। আর হিয়ংজু তাকে উত্তর দিতে চায় না আর বলে যে সে স্কুল কেন স্কিপ করেছে। আর হুয়াং তাকে জানায় যে সে ভুল বাসে উঠে গিয়েছিল আর এখন সে সোলে ফেরত যাবে। হিয়ংজু বলে যে সে তো ভালোভাবে খারাপ কাজও করতে পারে না, আর এই বলে সে চলে যায়। পরে আমরা হিয়ংজুকে একটি বাসে দেখতে পাই এবং আমরা দেখি হুয়াংও সেই বাসেই ছিল। আর হিয়ংজু হুয়াংকে বলতে থাকে যে সে এখানে কি করছে, কিন্তু হুয়াং তার কথার উত্তর দিতে চায় না। আর হিয়ংজু তখন তাকে জিজ্ঞাসা করে যে সে কি তাকে ফলো করছে কিনা, আর হুয়াং বলে যে হ্যাঁ সে তাকে ফলো করছে। হিয়ংজু তখন তাকে আবার জিজ্ঞাসা করে যে সে তাকে কেন ফলো করছে, আর হুয়াং বলে যে সে জানে না সে কেন ফলো করছে। হিয়ংজু তখন বাস থেমে যাওয়ার বাটনে প্রেস করে আর হুয়াংকে বলে যে তারা এখন এই স্টেশনে নামছে, হুয়াং নাকি তাকে ফলো করছে, তো সেও যেন তার সঙ্গে নামে। বাস থেমে যায় আর তারা দুইজনই এক জায়গায় নামে, আর হিয়ংজু আগে আগে হেঁটে যেতে থাকে। তারা অনেকক্ষণ হেঁটে যাওয়ার পর হুয়াং হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে তারা কোথায় যাচ্ছে, কিন্তু হিয়ংজু বলে যে সে বলবে না তারা কোথায় যাচ্ছে। হুয়াং তাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে, তো হিয়ংজু এক জায়গায় তাক করে, আর হুয়াং দেখে যে সেটা ছিল মিলিটারি বেস।
সঞ্জু তখন তার চুল ঠিক করতে থাকে এবং সে নিজেকে গুড লাক জানিয়ে সামনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হুয়াং তাকে থামায় এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কাউকে দেখতে এসেছে কিনা। আর সঞ্জু তাকে বলে যে না, সে তার লাভ কনফেস করতে এসেছে। আর সে হুয়াংকে বলে যে তার খুবই ভয় লাগছে। পরে আমরা প্রেজেন্টে চলে আসি এবং হুয়াং এই কথাই ভাবছিল, আর তখনই হুয়াংয়ের আঙ্কেল বলতে থাকে যে তার মানে সে আসলে হিয়েজিকে না বরং হিয়ংজুকে পছন্দ করে। আর সে খুবই রেগে যায় আর বলতে থাকে যে সে হিয়ংজুকে কেন পছন্দ করে। হুয়াং তখন তাকে চুপ থাকতে বলে আর বলে যে এটা যেন আঙ্কেল কাউকে না বলে। আর আঙ্কেল বলে যে হিয়ংজু তাকে কখনোই পছন্দ করবে না। এই বলে সে ওখান থেকে চলে যায়। পরে আমরা হিয়েজিকে মিস্টার সন অর্থাৎ হিয়ংজুর ব্লাইন্ড ডেটের সঙ্গে দেখতে পাই এবং হিয়েজি তাকে জিজ্ঞাসা করে যে সে কি আবার হিয়ংজুর সঙ্গে ডেটে যেতে পারবে কিনা। মিস্টার সন বলে যে না, কারণ তার মনে হয় না যে হিয়ংজু তাকে তেমন পছন্দ করেছে। আর তখন হিয়েজি বলে যে হিয়ংজু বলেছিল যে তার মনে হচ্ছে না আপনি তাকে পছন্দ করেছেন, তো এতে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো মিস্টার সন যেন আবার হিয়ংজুর সঙ্গে ডেটে যায়, আর সে মিস্টার সনকে অন্য কারোর সঙ্গে ডেটে যেতেও নিষেধ করে। পরে আমরা হুয়াংয়ের আঙ্কেলকে দেখতে পাই এবং তার কাছে হুয়াংয়ের মার কল আসে। আর সে কি বলেছে তা জানার আগেই আমরা সিনকাট হয়ে অফিসে চলে যাই এবং সেখানকার সবাই হুয়াংকে নিয়ে প্রশংসা করছিল। আর আমরা দেখি হুয়াং তখন তার ট্যাবলেটে সংজুর ব্যাপারে লেখালেখি করছিল এবং তখনই সেখানে আঙ্কেল চলে আসে এবং সে হুয়াংয়ের কাছে এসে বলে হুয়াং কেন তাকে তার প্রমোশনের ব্যাপারে বলেনি। আর তখন হুয়াং খুবই অবাক হয়ে যায় আর আঙ্কেল তাকে জিজ্ঞাসা করে যে সেও কি জানতো না। তখন আঙ্কেল তাকে আরও জিজ্ঞাসা করে যে সে কি ইউএসএতে ফেরত যাবে নাকি যাবে না। আর হুয়াং তার কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। পরে সে বাইরে হেঁটে যাচ্ছিল এবং আমরা দেখি হিয়ংজুও সেদিক দিয়েই হেঁটে যাচ্ছিল। আর হিয়ংজু হুয়াংয়ের পিছনে ছিল। আর পরে সে হুয়াংকে খেয়াল করে আর সে প্রথমে তাকে ডাকতে যায়, কিন্তু পরে ভাবে যে তাকে না ডাকলেই ভালো হয়। পরে হুয়াং থেমে যায় কারণ সে বুঝতে পেরেছিল যে হিয়ংজু তাকে ফলো করছিল। আর সে পিছনে তাকায় আর হিয়ংজু তখন সামনে চলে আসে আর বলে যে সে খেয়ালই করেনি যে হুয়াং তার সামনে ছিল, তারা তো একসাথেই বাসায় যেতে পারে তাহলে। হুয়াং বলে যে সে জানে হিয়ংজু তাকে ইগনোর করতে চাচ্ছে, তো সে সামনে হেঁটে যেতে চায়। আর তখনই হিয়ংজু তাকে বলে যে সে কি তার সঙ্গে চিকেন খেতে যাবে কিনা। পরে আমরা হুয়াংকে হিয়ংজুর সঙ্গে চিকেন খেতে দেখতে পাই এবং আমরা দেখি সেখানে হিয়েজিও ছিল, তাই হুয়াং একটু বিরক্ত হয়ে গিয়েছিল। আর হুয়াং তাদের সঙ্গে কোনো কথাই বলছিল না। আর হিয়েজি আর হিয়ংজু গল্প করছিল আর হিয়েজি হুয়াংকে বলে যে সে তাকে দেখে খুবই খুশি হয়েছে। এবং হিয়েজি তখন হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে হুয়াংকে কেন এখানে নিয়ে এসেছে। আর তখন হিয়ংজু বলে যে সে হুয়াংকে একটু ট্রিট দিবে। আর হুয়াং বলে যে হ্যাঁ, সে যেহেতু তাকে বাঁচিয়েছে তাকে তো তার ট্রিট দেওয়াই উচিত। হিয়েজি জিজ্ঞাসা করে কিসের ট্রিট, আর হুয়াং বলতেই যায় সকলের কথা। এবং তখনই হিয়ংজু তার পায়ে বাড়ি মারে আর বলে যে সরি, সে দেখতে পায়নি। আর তখন হুয়াং চুপ করে যায় আর সেই কথাটা আর বলে না। আর তখন হুয়াং হিয়ংজুকে বলে যে হিয়ংজু এখনও 10 বছর আগের মতোই একেবারে স্টুপিড আছে। আর হিয়ংজু তার কথা শুনে খুবই রেগে যায় আর তার সঙ্গে ঝগড়া করতে থাকে। আর পরে সে বলে যে সে ওয়াশরুমে যাবে আর ওখান থেকে চলে যায়। হিয়ংজু যাওয়ার পর হিয়েজি হুয়াংকে জিজ্ঞাসা করে যে সে কি হিয়ংজুকে পছন্দ করে কিনা। হুয়াং কোনো উত্তর দেয় না, তো হিয়েজি বুঝে যায় যে সে হিয়ংজুকে পছন্দ করে। আর পরে সে হুয়াংকে জিজ্ঞাসা করে যে হিয়ংজু জানে কিনা, তারও কোনো উত্তর দেয় না হুয়াং। আর তখন সে বুঝতে পারে যে হিয়ংজু জানে না। তারপরে হিয়ংজু হেজিকে কল করে আর বলে যে তার অফিস থেকে এমার্জেন্সি কল এসেছে, তো তাকে যাওয়া লাগবে। আর আমরা দেখি হিয়ংজু বাইরেই ছিল আর সে আসলে ইচ্ছা করে এটা করেছে যেন তারা দুজন একা থাকতে পারে। পরে আমরা দেখি হিয়ংজু ফিরের রেস্টুরেন্টে এসেছিল এবং সে ভিলকে এসে বলে যে সে চিকেন ছেড়ে এসেছে তার খাবার খাওয়ার জন্য, তো সে যেন মজা করে কিছু রান্না করে দেয়। তখন ফির বলে যে হ্যাঁ, সে শুধু রান্নাই করবে, তার যদি কোনো অ্যাডভাইস লাগে তাহলে সে যেন হিয়েজির কাছে যায়। আর তখন হিয়ংজু বলে যে হিয়েজি হুয়াংয়ের সঙ্গে আছে। আর পরে আমরা হেজি এবং হুয়াংকে দেখি এবং হেজি অনেক ড্রাঙ্ক হয়ে গেছিল আর সে হুয়াংকে বলে যে হিয়ংজুর এমার্জেন্সি নাম্বারে সবার প্রথমেই আছে হেজি, আর তাকে কখনোই হুয়াং রিপ্লেস করতে পারবে না। এই বলে সে ওখান থেকে চলে যায়। তারপর আমরা আবার হিয়ংজু এবং পিরকে দেখতে পাই এবং হিয়ংজু পিরকে জুনহোর ব্যাপারে সব কিছু বলে এবং তার অফিসে যে এখন জুনহো কাজ করবে এটাও সে ফিরকে বলে। তখন ফির বলে যে তার এই প্রজেক্টে কাজ করা উচিত না, কিন্তু হিয়ংজু বলে যে এই প্রজেক্টে কাজ করলে সে তো মেন প্রডিউসারও হয়ে যেতে পারবে। তারপরে সে হুয়াংয়ের কথাও বলতে থাকে এবং হুয়াংকে নিয়ে সে অভিযোগ করতে থাকে। সিন কাট হয়ে আমরা হুয়াংকে দেখি এবং তার কাছে তার মায়ের কল আসে, কিন্তু সে কল ধরে না। পরে সে সোফায় শুয়ে ভাবতে থাকে সবাই যে তাকে বলেছে যে সে হিয়ংজুকে কখনোই পাবে না। আর তার মা তখন তাকে মেসেজ দেয় এবং ইউএসএতে ফিরে আসতে বলে। পরে আমরা হিয়ংজুকে দেখি এবং সে বাসায় যেয়ে ভাবতে থাকে যে সে কি তার সিইওর অফার নিবে নাকি নিবে না। আর পরে আমরা দেখি যে সকাল হয়ে গিয়েছিল এবং সে দৌড়িয়ে তার অফিসে চলে যায় এবং সে তার বসকে বলে যে সে এই অফারটি নিবে।
আর পরে আমরা হোয়াংয়ের কাছে চলে যাই এবং আমরা দেখি যে সে ইউএসএতে ফেরত যাচ্ছিল এবং আজকেই তার ফ্লাইট ছিল। তার আঙ্কেল তাকে জিজ্ঞাসা করে যে সে হিয়ংজুকে এই ব্যাপারে বলেছে কিনা। তখন হুয়াং বলে যে হিয়ংজু তাকে প্রত্যেকবার দেখাতেই বাই বলেছে, তো তার আর কিছুই বলাই লাগবে না। পরে আমরা হেজি আর মিস্টার সনকে দেখতে পাই এবং হেজি মিস্টার সনকে জিজ্ঞেস করে যে তার ফার্স্ট লাভ যদি তার বেস্ট ফ্রেন্ডকে পছন্দ করে তাহলে সে কী করবে। তখন মিস্টার সন বলে যে তার ফার্স্ট লাভও খুবই ভালো আর তার বন্ধুও খুবই ভালো, তো সে তাদেরকে কংগ্রাচুলেশনস জানিয়ে নিজে একটু দূরে সরে যাবে। আর পরে সে মিস্টার সনকে বলে যে মিস্টার সন যেন হিয়ংজুকে ডেটিং করার কথা ভুলে যায়। আর তারপর আমরা হোয়াংকে দেখি এবং সে হিয়ংজুকে কল করতে যাচ্ছিল, কিন্তু হিয়ংজু কল ধরছিল না। আর পরে আমরা আবার পাশে চলে যাই যেখানে হিয়ংজু জুনহোর সঙ্গে দেখা করতে এসেছিল। আর হিয়ংজু মিলিটারির লোকদেরকে জুনহোর কথা বলে এবং বলে যে সে ইউনিট 1-এ আছে, কিন্তু তারা বলে যে ইউনিট 1 এখন তাদের বেসে নাই, তো সে তাদের সঙ্গে দেখা করতে পারবে না। তারপরে আমরা দেখি হুয়ং এবং হিয়ংজু এক জায়গায় বসেছিল এবং তারপর হুয়ং হিয়ংজুকে বলে যে তারা এখন না গেলে তারা এখান থেকে চলে যাওয়ার একমাত্র বাস মিস করতে পারে। আর হিয়ংজু বলে যে তারা কি যাওয়ার আগে রামেন খেতে পারবে কিনা। পরে আমরা তাদেরকে রামেন রেস্টুরেন্টে দেখতে পাই এবং আমরা দেখি হিয়ংজু খুবই মন খারাপ করেছিল কারণ সে জুনহোর সঙ্গে দেখা করতে পারেনি। আর পরে সে রামেন খাওয়ার সময় কেঁদে দেয় আর বলে যে রামেনটা খুব ঝালের জন্যই সে কাঁদছে। আর তাকে কাঁদতে দেখে হুয়ং বুঝে যায় যে সে জুনহোর জন্যই কাঁদছে আর সে বলে যে আচ্ছা ঠিক আছে, তারা আবার যেয়ে ট্রাই করবে। পরে আমরা আবার তাদেরকে মিলিটারি বেজে দেখতে পাই এবং হুয়াং সেখানকার লোককে বলে যে তারা যেন ইউনিট 1 কোথায় আছে সেটা তাকে বলে, কিন্তু সেই লোকটি বলতে চায় না। তো হুয়াং তাকে বলতে থাকে যে তারা নিজেই তাদেরকে খুঁজে নিবে, তো সে যেন ইউনিট 1 কোথায় আছে সেটা বলে। তো অনেকক্ষণ বলার পর সেই লোকটি হুয়াংকে বলে দেয় যে তারা এখন বর্ডারে আছে আর তাদের সঙ্গে 6 মাস ধরে কেউ দেখা করতে পারবে না। আর সেটা শুনে হিয়ংজু খুবই মন খারাপ করে। পরে আমরা দেখি তারা দুজন হেঁটে হেঁটে বাস স্টপে যাচ্ছিল এবং হিয়ংজুর যেহেতু খুবই খারাপ লাগছিল সে পিছে পিছে হাঁটছিল। তখনই তারা দেখে যে বাস স্টপে চলে আসছিল আর তারা তখন দৌড়াতে থাকে, কিন্তু হিয়ংজু তখন পড়ে যায় আর হুয়ংও তাকে দেখে থেমে যায় আর তাকে যেয়ে জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কিনা। আর তখনই হিয়ংজু বলে যে হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু আমরা দেখি ততক্ষণে বাস চলে গিয়েছিল। আর পরে আমরা আবার প্রেজেন্টে চলে আসি এবং আমরা আবার হুয়াংকে দেখি এবং হুয়াং আবার হিয়ংজুকে কল করতেই যাচ্ছিল এবং তখনই তার কাছে হেজির কল আসে আর হেজি তাকে জিজ্ঞাসা করে যে সে এখন কোথায়। তখন হুয়াং বলে যে সে এখন এয়ারপোর্টের দিকেই যাচ্ছে আর হেজি তখন তাকে বলে যে হিয়ংজুর একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে এখন হসপিটালে আছে। তখন হুয়াং ড্রাইভারকে কার ঘুরিয়ে হসপিটালের দিকে যেতে বলে এবং ড্রাইভার যখন হসপিটালে আসে তখন হুয়াং তার ব্যাগ রেখেই হসপিটালের ভিতরে চলে যায়। সে যে ওখানকার নার্সকে জিজ্ঞাসা করে যে একটু আগে যে পেশেন্টটি এসেছিল সে কোথায়, আর নার্স তাকে দেখিয়ে দেয়। তো সে সেদিকে যায় এবং সে হিয়ংজুকে সেখানে দেখতে পায় আর তার পা দিয়ে তখনও রক্ত বের হচ্ছিল। আর তখনই হুয়াংয়ের কাছে একজন ডক্টর চলে আসে আর ডক্টর হুয়াংকে জিজ্ঞাসা করে যে হুয়াংই কি হিয়ংজুর গার্ডিয়ান কিনা। আর তখন হুয়াং বলে যে হ্যাঁ সেই হিয়ংজুর গার্ডিয়ান। সিন কাট হয়ে আমরা তখন 20 বছর আগে চলে যাই এবং আমরা দেখি হিয়ংজুর মা এবং বাবা তখন কথা বলছিল আর আমরা জানতে পারি যে সেই বাবাটি আসলে হিয়ংজুর আসল বাবা ছিল না এবং হিয়ংজু সেটা জানতে পেরে খুবই মন খারাপ করে। পরে আমরা আবার হিয়ংজুর হাই স্কুলের লাইফে চলে যাই এবং সেখানকার একটি স্কুলের ডক্টর তাকে বলছিল যে সে খুবই অসুস্থ হয়ে গিয়েছে, তো সে যেন তাড়াতাড়ি বাসায় চলে যায়। তখন হিয়ংজু বলে যে তার বাসায় গেলে তার কিছুই হবে না, তো সে এখানেই রেস্ট করবে। টিচার তাকে এখানে রেস্ট করতে নিষেধ করে, কিন্তু হিয়ংজু তখন ঘুমিয়ে পড়েছিল। আর পরে হিয়ংজুর পর্দাকে একজন খুলে আর হিয়ংজু ভেবেছিল যে সেটা আবার টিচার ছিল, তো সে টিচারের কাছে পানি চায়। আর সে যখন পানি নিতেই যাবে তখনই আমরা আবার প্রেজেন্টে চলে আসি আর হিয়ংজু তখন উঠে যায়। সে উঠেই হুয়াংকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে, আর হুয়াং বলে যে তার একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছে। আর হিয়ংজু বলে যে সে ঠিক আছে, তো হুয়াং এখন যেতে পারে, কিন্তু হুয়াং যেতে চায় না আর বলে যে সে কেন যাবে। আর তখন হুয়াং একটু রেগেই গিয়েছিল, তাই হিয়ংজু জিজ্ঞাসা করে যে সে রেগে যাচ্ছে কেন। হিয়ংজু জাস্ট তাকে ডিস্টার্ব করতে চায় না। আর হুয়াং তখন হিয়ংজুর হাত নেয় আর সেটা তার বুকে রাখে আর বলে যে এখনও কি হিয়ংজুর মনে হচ্ছে যে সে হুয়াংকে ডিস্টার্ব করছে। আর এই সিনের মধ্যে দিয়ে এপিসোড 3 শেষ হয়ে যায়। এপিসোড 4 এর শুরুতে আমরা দেখি ডক্টর চলে এসেছিল, তো তখন হিয়ংজু তার হাত সরিয়ে নেয় আর তখন হিয়ংজু ডক্টরকে বলে যে সে কি তার হার্টবিট হুয়াং যাওয়ার পরে চেক করতে পারবে কিনা। আর পরে হুয়াং রুম থেকে বের হয়ে এসে বাইরে ওয়েট করতে থাকে। পরে যখন হিয়ংজুর টেস্ট হচ্ছিল সে হুয়াংয়ের কথা ভাবতে থাকে এবং সে নড়তে থাকে, তো ডাক্তাররা তাকে নড়তে নিষেধ করে। পরে আমরা হেজির কাছে চলে আসি এবং সে তার বাবা অর্থাৎ স্কুলের প্রিন্সিপালকে বলে যে হিয়ংজু একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সে কি হসপিটালে যেতে পারবে কিনা। তার বাবা খুবই অবাক হয়ে যায় আর বলে যে হ্যাঁ তাকে এখনই যাওয়া লাগবে।
কিন্তু সে তাকে একা যেতে দিতে চায় না আর বলে যে সে নিজেও যাবে। কিন্তু তখন সেখানে মিস্টার সন চলে আসে আর তার বাবা বলে যে মিস্টার সন যেন হেজির সঙ্গে যায়। হেজি বলে যে মিস্টার সনের তার সঙ্গে যাওয়া লাগবে না, আর তার বাবার উপর সে একটু রেগেই যায় আর সে মিস্টার সনকে বলে যে তার যাওয়া লাগবে না আর সে ওখান থেকে চলে যায়। সে হেঁটে হেঁটেই হসপিটালে যাচ্ছিল, তখন মিস্টার সন গাড়ি নিয়ে আসে আর বলে যে সে তাকে হসপিটালে নামিয়ে দিবে। তো সে তার গাড়িতে উঠে পড়ে আর পরে আমরা হুয়াংয়ের আঙ্কেলকে দেখতে পাই এবং তার কাছে ট্যাক্সি ড্রাইভারের কল আসে এবং সে তাকে বলে দেয় যে হুয়াং গাড়িতেই তার লাগেজ রেখে চলে গিয়েছিল। পরে আমরা দেখি হেজি আর মিস্টার সন হসপিটালে চলে এসেছিল। তো হেজি তাড়াহুড়ো করে নামতে যখন যায় তখন তার হিল দিয়ে সে আরেকটু হলে পড়ে যেত, আর তখনই মিস্টার সন তাকে ধরে ফেলে আর তাকে ওয়েট করতে বলে আর সে পিছনের ট্রাঙ্ক থেকে একজোড়া জুতা নিয়ে আসে এবং সেটা সে তার পায়ে পরিয়ে দেয়। পরে হেজি যখন বের হয় সে তখন হুয়াংয়ের আঙ্কেলকে দেখতে পায় আর তখনই আমরা সিন কাট হয়ে হুয়াংকে দেখি এবং তখনই একজন নার্স হিয়ংজুকে নিয়ে আসে এবং বলে যে সে তাদেরকে ডাকার আগ পর্যন্ত তারা যেন ওয়েটিং এরিয়ায় ওয়েট করে। আর তারা যখন ওয়েটিং এরিয়ায় যাচ্ছিল তখন হিয়ংজু হুয়াংকে বলে যে হুয়াং তার সঙ্গে এত ভালো ব্যবহার করছে, কালকের জন্য তার খারাপ লেগেছে এর জন্য নাকি। আর হিয়ংজু আরও বলে যে সে তাকে ফরগিভ করেছে, তো হুয়াং যেন এখনও আর স্যাড না হয়ে থাকে। পরে আমরা দেখি আঙ্কেল হুয়াংয়ের ব্যাগ সিকিউরিটি থেকে নিয়ে এসে হেজিকে জিজ্ঞাসা করে যে হিয়ংজুর কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর হেজি বলে যে সে তেমন কিছুই জানে না, খালি জানে যে হিয়ংজু গাড়ির সামনে পড়ে গিয়েছিল। আর তখন আমরা আবার হিয়ংজুকে দেখি এবং তার পায়ে কাস্ট পরিয়ে দেওয়া হয়েছিল এবং পরে সে হুয়াংকে জিজ্ঞাসা করে যে হেজি এখানে আসছে কিনা। আর হুয়াং বলে যে হ্যাঁ তারা নিচে ওয়েট করছে। আর তখন হিয়ংজি বলে যে সে হুয়াং আর হেজি সেট আপ করে দিতে দিতে একেবারে টায়ার্ড হয়ে গিয়েছে, এখন থেকে তারা দুইজন যেন একা একাই মিট আপ করে। আর তখন হুয়াং বলতেই যায় যে সে হেজির সঙ্গে দেখা করবে না, আর তখনই লিফটের দরজা খোলে এবং অনেকেই ভিতরে ঢুকে। তো হিয়ংজুকে হুয়াংয়ের একেবারে কাছে চলে যাওয়া লাগে এবং হিয়ঞ্জু তখন হুয়াংয়ের দিকে তাকায় এবং তাদের একসাথে সব মোমেন্টসগুলো ভাবতে থাকে। আর তারা যখন লিফট থেকে নামে তখন হিয়ংজু হুয়াংকে সাইডে নিয়ে আসে এবং বলে যে সে জানে যে হুয়াং আমেরিকায় বড় হয়েছে, তো হুয়াং মনে হয় ফ্লার্ট করার অভ্যাস হয়ে গিয়েছে, কিন্তু হুয়াং যেন তার সঙ্গে ফ্লার্ট করে দেওয়া বন্ধ করে দেয়, কারণ হিয়ংজুর এতে অনেক আনকমফোর্টেবল ফিল হয়, কারণ সে জানে হুয়াং এমনিতেই তার সঙ্গে ফ্লার্ট করছে আর সে চায় না হুয়াং তাকে এরকম ভুল ধারণা দিক। আর তখনই সেখানে হেজি চলে আসে আর হুয়াং তাকে বলতে চায় যে সে তাকে আসলেই পছন্দ করে, কিন্তু হিয়ংজু তখন হেজির সঙ্গে দেখা করতে চলে যায়। হিয়ংজু হেজির কাছে যত তাড়াতাড়ি পারে যায় আর হেজি পরে হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। হিয়ংজু তাকে সবকিছু বলে আর হেজি তাকে সান্ত্বনা দিতে থাকে। আর তখনই সেখানে হুয়াংয়ের আঙ্কেল চলে আসে আর সে হুয়াংকে জিজ্ঞাসা করে যে সে এয়ারপোর্টে না যেয়ে এভাবে তার ব্যাগ ফেলে রেখে হসপিটালে কেন চলে এসেছিল। তখন হিয়ংজু আর হেজি হসপিটাল থেকে বের হচ্ছিল আর হিয়ংজু হেজিকে জিজ্ঞাসা করে যে সে তখন হিউয়ংকে কেন ফোন করেছে। আর হেজি তাকে বলে যে তার কন্ট্যাক্টসে তখন সবার আগে হুয়াংয়ের নাম ছিল, এর জন্যই সে হুয়াংকে কল করেছে। আর তখন হিয়ংজু হেজিকে বলে যে সে তাদের আর সেট আপ করে দিতে পারবে না, তো সে যেন নিজেই সেট আপ করে নেয়। আর তখন হেজি তাকে বলে যে তাদের আর সেট আপ করে দেওয়া লাগবে না, কারণ সে এখন অন্য কাউকে ডেট করছে। আর তখন সে মিস্টার সনকে ডাক দেয় এবং মিস্টার সন যখন সেখানে আসে তখন সে মিস্টার সনের হাত ধরে এবং বলে যে সে মিস্টার সনকে ডেট করা শুরু করেছে। আর তখন সেখানে আঙ্কেল এবং হুয়াংও চলে আসে এবং তারাও খুব অবাক হয়ে যায়। আর হিয়ংজি জিজ্ঞাসা করে যে তারা হঠাৎ করে ডেট কেন করা শুরু করলো। তখন মিস্টার সন বলে যে সে হেজিকে খুবই পছন্দ করে আর সে হিয়ংজুকে একটুও পছন্দ করে না, আর এর জন্য সে খুবই সরি। আর হিয়ংজু সেটা বুঝতে পারে না, সে হুয়াংয়ের দিকে তাকায় আর হুয়াং বুঝতে পারে যে হেজি সেটা ইচ্ছা করেই করছে। হিয়ংজু তখন হেজির সঙ্গে বাসায় যেতে চায় আর হেজি তখন বলে যে তাকে স্কুলে যাওয়া লাগবে, তো সে হুয়াংকে বলে যে সে যেন হিয়ংজুকে ড্রপ করে দেয়। আর তখন আঙ্কেল হুয়াংয়ের সঙ্গে যেতে চায় আর হেজি আঙ্কেলকে বলে যে তার এখন অফিসে এমার্জেন্সি কাজ আছে না। আর আঙ্কেলও তখন বুঝে যায় যে হেজি তাদেরকে একা রাখতে চাচ্ছে। তার তখন ওখান থেকে চলে যায় আর হুয়াং হাসতে থাকে, কারণ সে বুঝতে পারে যে হেজি হুয়াং এবং হিয়ংজুকে একা রাখতে চাচ্ছে। পরে আমরা তাদেরকে গাড়িতে দেখতে পাই এবং হিয়ংজু তখন ঘুমানোর ভান করছিল। তখন তার ফোন বেজে ওঠে এবং সে বলতে থাকে যে এই ফোনের জোরে ভাইব্রেশন করাতে তার ঘুমই ভেঙে গিয়েছে। পরে আমরা হেজি মিস্টার সন আর হুয়াংয়ের আঙ্কেলকে দেখতে পাই এবং সে বলছিল যে মিস্টার সন খুবই ভালো অ্যাক্টিং করেছে, সে তো বুঝতেই পারছিল না যে মিস্টার সন অ্যাক্টিং করছিল। পরে আমরা আবার হিয়ংজু এবং হুয়াংকে দেখতে পাই এবং হিয়ংজু তার কথা শেষ করে একটি বই পড়ছিল এবং বইয়ে মাকে নিয়ে লেখা ছিল। আর তখনই হুয়াংয়ের মা ফোন করে আর সে কলটি কেটে দেয়। তো হিয়ংজু বলে যে সে এখন আর কলে নেই, তো সে কল ধরতে পারবে, কিন্তু হুয়াং বলে যে না, সেটা তেমন আর্জেন্ট কোনো কল না। তখন হুয়াং হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে হিয়ংজু কি এখন কাজ সিরিয়াসলি নেয়, সে তো ছোটবেলায় অনেক দুষ্টামো করতো।
হিয়ংজু বলে যে কই সে তো দুষ্টামো করতো না। তখন হুয়াং বলে যে তার কি মনে নেই সে অনেক দুষ্টামো করতো এবং সে হুয়াংয়ের সঙ্গে এক রাত জেগেও ছিল। পরে আমরা আবার পাস্টে চলে যাই যেখানে হুয়াং এবং হিয়ংজু বাস মিস করেছিল এবং তারা টার্মিনালের দিকে তখন হেঁটে যাচ্ছিল পরের বাস নেওয়ার জন্য। আর তখনই হুয়াংয়ের জুতার মধ্যে কিছু ঢুকে গিয়েছিল, তো সে দাঁড়িয়ে পড়ে সেটা বের করার জন্য এবং সে একটি ব্যারিয়ারে ব্যালেন্স করতে যায়, কিন্তু সে খেয়াল করে না যে সেটা আসলে পার্মানেন্ট ব্যারিয়ার ছিল না। আর সে তখন পড়ে যায় এবং একটি টানেলের মধ্যে গিয়ে পড়ে যেখানে এখন কনস্ট্রাকশন চলছিল। হিয়ংজু প্রথমে খেয়াল করে না, কিন্তু পরে সে পিছনে তাকায় এবং দেখে যে হুয়াং সেখানে নেই। আর সে তার নাম ডাকতে থাকে আর তখন হুয়াং নিচ থেকে বলতে থাকে যে সে ওখানে। তো হিয়ংজু তাড়াতাড়ি করে নিচে যায় এবং হুয়াংকে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা। আর তখন হুয়াং বলে যে সে পা পিছলিয়ে পড়ে গিয়েছে। আর হিয়ংজু তাকে দেখে হাসতে থাকে আর বলতে থাকে যে সে পাগল নাকি, সে ওই ব্যারিয়ারে কেন ব্যালেন্স করতে যাবে। আর তখন হুয়াং তাকে তোলার জন্য কিছু একটি খুঁজে বের করতে বলে। আর হিয়ংজু তখন ওখান থেকে খুঁজতে যায় আর হুয়াং তার ফোন চেক করে, কিন্তু দেখে তার ফোন একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল। তখন হুয়াং হিয়ংজুকে ডাক দেয় আর বলে যে সে যেন তাড়াতাড়ি কিছু খুঁজে বের করে আর সে যেন হুয়াংকে রেখে চলে না যায়। আমরা পরে আধা ঘন্টা পর চলে আসি এবং আমরা দেখি হুয়াংয়ের সঙ্গে হিয়ংজুও তখন নিচে পড়ে গিয়েছিল। আর হুয়াং হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে পাগল হয়ে গিয়েছে নাকি, সে তো শক্ত দড়ি খুঁজে বের করবে নাতে সে একটি নরম জিনিস নিয়ে তাকে তোলার চেষ্টা করেছে। তখন আমরা দেখি হিয়ংজু পাশে পাওয়া খড়ের মতো কিছু একটি নিয়ে হুয়াংকে টানতে চাচ্ছিল, কিন্তু তখন সেটা ভেঙে যায় আর হুয়াং আবার নিচে পড়ে যায়। আর হিয়ংজু তখন হুয়াংকে জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কিনা, কিন্তু হুয়াং কোনো উত্তর দেয় না। তো হিয়ংজু খুবই ভয় পায় আর সেও সেই জায়গায় ঝাঁপ দেয়। তখন হুয়াং হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে ঝাঁপ দিয়েছে কেন। আর হিয়ংজু তখন বলে যে সে ভয় পেয়ে গিয়েছিল যে হুয়াং ডুবে যাচ্ছে, এর জন্যই সে হুয়াংকে বাঁচানোর জন্য ঝাঁপ দিয়েছে। তখন হিয়ংজু বলে যে সে ব্যাঙের শব্দ শুনতে পাচ্ছে, তো হুয়াং যেন সাবধানে থাকে। আর হুয়াং বলতে চায় যে ব্যাঙে কে ভয় পাবে। আর তখনই তার সামনে একটি ব্যাঙ ঝাঁপিয়ে পড়ে আর হুয়াং ভয়ে হিয়ংজুকে জড়িয়ে ধরে। সে যখন হিয়ংজুকে ছাড়ে তখন হিয়ংজু হাসতে থাকে। আর তখনই আমরা প্রেজেন্টে চলে আসি এবং হিয়ংজু হাসছিল আর মনে করছিল যে হুয়াং ব্যাঙে ভয় পাচ্ছিল। তখন হুয়াং হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে ওই দিনের কথা কেন ভুলে গিয়েছিল। আর হিয়ংজু তখন হুয়াংকে বলে যে সে সব ব্যাড মেমোরিজগুলো তাড়াতাড়ি ভুলে যায়। আর হুয়াং বলে যে সেইটা ব্যাড মেমোরি কেন ছিল। আর হিয়ংজু বলে যে যেটাই জুনহোর সঙ্গে কানেক্টেড থাকবে সেই স্মৃতি হচ্ছে খারাপ স্মৃতি। পরে তারা বাসে চলে আসে আর হিয়ংজু যখন নিচে নামছিল তখন হুয়ং তাকে হেল্প করতে চায়, কিন্তু হিয়ংজু বলে যে সে একা একাই যেতে পারবে। আর তখন সে ভুলপাটা নিচে নামায় আর আরেকটু হলে সে পড়ে যাচ্ছিল, কিন্তু হুয়ং তাকে ধরে ফেলে। আর সে তখন ক্রাচ নিয়ে একা একাই যেতে থাকে। আর পরে হুয়াং তাকে জিজ্ঞাসা করে যে সে কি এভাবে এক পা করে উপরে উঠবে নাকি। আর তখন হিয়ংজি বলে যে হ্যাঁ সে এভাবেই উঠবে। হুয়াং তাকে জিজ্ঞাসা করে যে সে কি তাকে তুলে নিয়ে যাবে নাকি। আর হিয়ংজি তখন বলে যে না। আর তখনই তার ক্রাচ সিঁড়ির সঙ্গে মিসম্যাচ হয়ে যায় আর তখন সে পিছনে পড়ে যেতে থাকে, কিন্তু তখনই হুয়াং তাকে ধরে ফেলে। তো হিয়ংজি বেঁচে যায় আর সে হুয়াংকে বলে যে সে খুবই ভালো ক্যাচ করেছে। পরে আমরা দেখি হিয়ংজুকে হুয়াং নিচে তার বাসায় নিয়ে আসে আর হিয়ংজুর কাছে হুয়াং তার প্রেসক্রিপশন চায়, কিন্তু হিয়ংজু সেটা দিতে চায় না আর বলে যে সে কালকে তার ওষুধ কিনে নিবে। কিন্তু হুয়াং সেটা বারবার চাওয়াতে হিয়ংজু সেটা দেওয়ার সময় টাকাও দিতে চায়, কিন্তু হুয়াং সেটা নেয় না। আর প্রেসক্রিপশনটা নেওয়ার সময় প্রেসক্রিপশনের ভিতর থেকে একটি বিজনেস কার্ড পড়ে যায় এবং হুয়াং তখন বলে যে সে ডিনারের জন্যও কিছু একটা নিয়ে আসবে। পরে আমরা পিলকে দেখতে পাই এবং পিলের রেস্টুরেন্টে হিয়েজি, মিস্টার সন এবং আঙ্কেলও এসেছিল। আর পিল তাদের দিকে অবাক হয়ে তাকিয়েছিল এবং তাদের কাছে যে জিজ্ঞাসা করে যে মিস্টার সন আসলে কে। আর তখন হুয়াংয়ের আঙ্কেল বলে যে মিস্টার সন আসলে হিয়েজির ফেক বয়ফ্রেন্ড। আর ফিল সেই কথা শুনে খুবই অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে যে হিয়েজির ফেক বয়ফ্রেন্ড কেন দরকার আর হিয়ংজু কোথায়। তখন হিয়েজি বলে যে হিয়ংজু হুয়াংয়ের সঙ্গে আছে আর সেটা শুনে ফিল আরও অবাক হয়ে যায়। আর হিয়েজি তখন ফিলকে জিজ্ঞাসা করে যে সে কি জানতো হুয়ং হিয়ংজুকে পছন্দ করে। আর তখন ফিল বলে যে হ্যাঁ সে জানতো, কিন্তু সে কাউকে বলেনি কারণ সে জানে হুয়াংও সেটা নিজে থেকে কাউকে বলেনি। পরে তারা গল্প করতে থাকে এবং গল্পের মধ্যে ভুল করে ফিল বলে ফেলে যে হিয়েজি হুয়াংকে পছন্দ করতো। আর সেটা শুনে হুয়াংয়ের আঙ্কেল খুবই অবাক হয়ে যায় আর হিয়েজিকে বলে যে সে কি ঠিক আছে কিনা। আর তখন হিয়েজি বলে যে হ্যাঁ সে ঠিক আছে আর সে এখন হুয়াংকে আর তেমন পছন্দ করে না। পরে আমরা হিয়ংজুকে দেখতে পাই এবং হুয়ং তখন তার কাছে আসে এবং তাকে এসে সে কিস করে। আর আমরা দেখি সেটা আসলে হিয়ংজু স্বপ্নে দেখছিল এবং সে ঘুম থেকে উঠে নিজেকে বলতে থাকে যে সেগুলো কি ভাবছে। পরে সে তার জিনিস নিয়ে বাইরে চলে আসে এবং তার রুমে যাওয়ার আবার চেষ্টা করে। আর এবার সে ক্রাচ রেখে হামাগুড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করে। পরে সেখানে হুয়ং চলে আসে এবং সে হিয়ংজুকে দেখে তাকে কোলে তুলে নেয় এবং উপরে নিয়ে যায়। আর সে তখন নিচে যেয়ে আবার সে যে জিনিসগুলো কিনেছে সেগুলো নিয়ে আসে।
আর তখন হিয়ংজি হুয়াংকে জিজ্ঞাসা করে যে সে তার ফ্রেন্ড বলেই কি সে তাকে এভাবে হেল্প করছে। আর সে বলে যে হুয়াং তো তার থার্ড ফ্রেন্ড, হিয়েজি না থাকলে তো সে হুয়াংকে মনেও রাখতে পারতো না। এটা শুনে হুয়াংয়ের একটু মন খারাপ হয় আর হুয়াং তখন নিচে চলে যায়। তখন আমরা হুয়াংকে তার বাসায় দেখি এবং তাকে তার ইউএসএর ফ্রেন্ড জোসেফ ফোন করেছিল এবং সে তাকে জিজ্ঞাসা করে যে সে ইউএসএতে কবে আসবে। আর তখনই হুয়াং তার বেডের নিচে সেই বিজনেস কার্ডটি খুঁজে পায় আর সেটা আসলে হিয়ংজোর ছিল। আর সে তখন জোসেফকে বলে যে সে ইউএসএতে আর যাবে না। তখন আমরা জুনহোকে দেখতে পাই এবং সে অ্যানিমে দেখছিল আর সে তখন মনে করছিল 4 বছর আগের কথা, যখন তার একটা স্টোরি খুবই ফেমাস হয়ে গিয়েছিল আর তার একটি ইন্টারভিউ হচ্ছিল। আর সে তখন ইন্টারভিউতে হিয়ংজুর কথা বলে আর বলে যে হিয়ংজু তাকে ডে 1 থেকে সাপোর্ট করে গিয়েছে। ইন্টারভিউ শেষে একটি মেয়ে জুনহোকে জিজ্ঞাসা করে যে সে কি সিঙ্গেল কিনা। আর জুনহো তখন হিয়ংজুর দিকে তাকায় আর তখন সেই মেয়েটিকে বলে যে না, সে সিঙ্গেল না। পরে আমরা আবার প্রেজেন্টে চলে আসি এবং তখন জুনহোর একটি ফ্রেন্ড সেখানে চলে আসে এবং সে জুনহোকে বলে হিয়ংজু তার অফার অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং সেটা শুনে জুনহো খুবই খুশি হয়ে যায়। পরে আমরা আবার পাস্টে চলে যাই এবং আমরা দেখি হুয়াং আর হিয়ংজু তখনও টানেলের ভিতরেই ছিল। আর হিয়ংজুর তখন খুবই বোরিং লাগছিল, তো সে হুয়াংকে বলে যে তারা একটি গেম খেলুক। আর হুয়াং তখন জিজ্ঞাসা করে কি গেম। আর হিয়ংজু বলে যে তারা নিজেদেরকে বিভিন্ন সিক্রেটস বলবে আর সিক্রেটসগুলো ইন্টারেস্টিং হওয়া লাগবে। তখন তারা নিজেদেরকে বিভিন্ন ফ্যাক্টস বলতে থাকে। আর পরে হুয়াং বলে যে সে অ্যানিমেশন ডিরেক্টর হতে চেয়েছিল। তখন হিয়ংজু খুবই অবাক হয়ে যায় এই ভেবে যে হুয়াংও অ্যানিমে পছন্দ করে। আর সে হুয়াংকে জিজ্ঞাসা করে যে সে হতে চেয়েছিল মানে কি বলতে চায়, এখন কি সে আর অ্যানিমেশন ডিরেক্টর হতে চায় না। আর তখন হুয়াং বলে যে সব স্বপ্ন সবসময় সত্যি হয় না। আর তখন হিয়ংজু বলে যে সে কি তাহলে হুয়াংয়ের স্বপ্ন নিয়ে নিতে পারে। হুয়াং তার কথা শুনে খুবই অবাক হয়ে যায়। আর হিয়ংজু বলে যে সে আগে জানতো না যে সে কি করতে চাইতো, কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে সে অ্যানিমেশন নিয়ে কাজ করতে চায়, তো সে অ্যানিমেশন ডিরেক্টর হতে চায়। আর হিয়ংজু আরও বলে যে হুয়াং যদি হিয়ংজুকে তার স্বপ্ন নিতে দেয় তাহলে হিয়ংজু হুয়াংকে তার স্যালারির 5% দিবে। পরে আমরা প্রেজেন্টে চলে আসি এবং হিয়ংজু তখন ঘুম থেকে উঠে দেখে ফির এবং হিয়েজি তাদের গ্রুপ চ্যাটে মেসেজ দিচ্ছিল এবং হিয়ংজু তখন লিখে যে তার খুবই খিদে গেছে। আর তখনই হিয়ংজু দেখে যে হিয়েজি সেই গ্রুপ চ্যাটে হুয়াংকেও অ্যাড করেছে। আর কিছুক্ষণ পর হুয়াং হিয়ংজুকে মেসেজ করে এবং তাকে নিচে আসতে বলে। হিয়ংজু প্রথমে বলে যে সে আসবে না আর তখন হুয়াং বলে যে হিয়ংজু যদি নিচে না আসে তাহলে হুয়াং উপরে চলে আসবে। পরে আমরা হুয়াং এবং হিয়ংজুকে একসাথে খেতে দেখতে পাই এবং হুয়াং হিয়ংজুকে জিজ্ঞাসা করে খাবার কেমন হয়েছে। আর তখন হিয়ংজু হুয়াংকে বলে যে খাবার মজা হয়েছে। আর আমরা দেখি হুয়াং এর আগে ফিরকে ফোন করে জেনে নিয়েছিল হিয়ংজু কেমন খাবার পছন্দ করে। আর তখন হুয়াং হিয়ংজুকে বলে যে সে ডেজার্ট খেতে চায় কিনা, কিন্তু হিয়ংজু প্রথমে নিষেধ করে আর হুয়াং বলে যে সে টিরামিসু কেক এনেছে। আর আমরা দেখি হেজি হুয়াংকে শিখিয়ে দিয়েছিল যে হিয়ংজুর সবচেয়ে বেশি পছন্দের খাবার হচ্ছে টিরামিসু কেক। পরে তারা যখন খাচ্ছিল তখন হুয়াং হিয়ংজুকে বলে যে সে তো এখন খুবই রিচ হয়ে যাবে, কারণ সে তো এখন হিয়ংজুর 5% স্যালারি পেয়ে যাবে। আর হিয়ংজু তখন খুবই অবাক হয়ে যায় আর বলতে থাকে যে সে এটা কি বলছে। আর হুয়াং তখন তাকে মনে করিয়ে দেয় সেদিন রাতের কথা। আর হিয়ংজুও মনে পড়ে যে সে তাকে প্রমিস করেছিল যে সে তাকে তার 5% স্যালারি দিবে। আর হিয়ংজু তখন বলতে থাকে যে সে এটা এমনি ভুল করে প্রমিস করেছিল আর সেদিন তার মাথা ঠিক ছিল না। আর হুয়াং বলে যে হুয়াংয়ের মাথা তো তখন ঠিক ছিল। আর তখন হিয়ংজু বলতে থাকে যে তার মাথাও যদি ঠিক থাকে তাও এই ডিলটা ভ্যালিড হবে না, কারণ সে এখন অ্যানিমেশন ডিরেক্টর না, সে এখন জাস্ট একটা প্রডিউসার। আর তখন হুয়াং বলে যে সে তো শুধু মজাই করছিল, হিয়ংজু অযথা এই কথা সিরিয়াসলি নিয়ে নিয়েছে। আর পরে আমরা জুনহোকে অফিসে দেখতে পাই এবং সে সেখানে হিয়ংজুকে দেখতে পায় না, তো সে সেখানকার একজন ওয়ার্কারকে যেয়ে জিজ্ঞাসা করে যে হিয়ংজু কোথায়। আর সেই ওয়ার্কারটি জুনহোকে বলে যে হিয়ংজুর একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সে এখন বাসায় আছে। আর পরে আমরা আবার হিয়ংজু এবং হুয়াংকে দেখতে পাই এবং হিয়ংজু উপরে যাওয়ার চেষ্টা করছিল, কারণ হুয়াং বলেছে যে সে হিয়ংজুর একটি অ্যানিমেশন মুভি দেখবে। হুয়াং হিয়ংজুকে হেল্প করতে চায়, কিন্তু হিয়ংজু বলে যে না, সে এক পায়ে লাফিয়ে উঠবে, সেটাই বেশি ইজি। আর পরে সেখানে জুনহো চলে আসে আর সে হিয়ংজুকে বলে যে তার অ্যাক্সিডেন্টের জন্য তাদের এর আগেকার মিটিং ডিলে হয়ে গিয়েছিল। আর হিয়ংজু তখন তাকে সরি জানায় আর জুনহো তখন তার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে, তো হিয়ংজুও খুবই রেগে যায়। আর জুনহো তাকে জিজ্ঞাসা করে যে সে এত চেঞ্জ কেন হয়ে গিয়েছে। হিয়ংজু তো তাকে লেটারে লিখেছিল যে সে কখনোই চেঞ্জ হবে না আর সবসময় জুনহোকে ভালোবাসবে। আর তখন হিয়ংজু জুনহোকে বলে যে সে এখন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আর জুনহো তাকে আর ফিরে পাবে না। আর তখন সে চলে যাচ্ছিল আর জুনহো তখন তার হাত ধরে আর হিয়ংজু সেটা ছাড়িয়ে নেয় আর জুনহোকে বলে যে সে যেন কখনোই হিয়ংজুকে ধরার চেষ্টা না করে। আর সে তখন 2 পায়ে কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছিল এবং সে সেভাবে একা একা তার অ্যাপার্টমেন্টে যেয়ে বসে পড়ে।
তখন তার পিছে হুয়াং আসে এবং তার ক্রাচ পাশে রেখে সে রুমের ভিতরে ঢুকে এবং সে হিয়ংজুর পাশে বসে আর বলে যে আজকে তার আবার সেই দিন রাতের কথা মনে হচ্ছে। আর হিয়ংজু তাকে সরি বলে আর বলে যে সে চাচ্ছে না হুয়াং বারবার তার এক্সকে দেখুক। আর তখন হুয়াং বলে যে সে খুশি হয়েছে যে জুনহো তার এক্স। আর তার কথা শুনে হিয়ংজু খুবই অবাক হয়ে যায়। আর হুয়াং তখন হিয়ংজুর সামনে যায় আর সে হিয়ংজুকে কিস করে। আর এই সিনের মধ্য দিয়েই এপিসোড 4 শেষ হয়ে যায়। এপিসোড 5-এর শুরুতে আমরা হুয়াংকে দেখতে পাই এবং তার বাস স্টপের অপর পাশে হিয়ংজু আরেকটি বাস স্টপে ওয়েট করছিল। হুয়াংয়ের কাছে একটি ব্যাগে কিছু অ্যানিমের সিডি ছিল। আর তখনই হুয়াং দেখে তার মা তাকে কল করছিল। সে তার ফোন ধরে আর তার মা তাকে বলতে থাকে সে যেন তাড়াতাড়ি বাসায় চলে আসে, কারণ তারা এর পরের সপ্তাহে ইউএসএ তে চলে যাবে। আর তখন হুয়াং জিজ্ঞাসা করে যে স্কুলের কি হবে, কিন্তু তার মা বলে যে সে এখন থেকে ইউএসএ তে স্কুলে যাবে, তো সে যেন কোরিয়ার স্কুলের চিন্তা না করে। তখন হিয়ংজু উঠে দাঁড়ায় আর সে হুয়াংকে খেয়াল করে এবং সে হুয়াংকে ডাকতে থাকে আর তাকে ওয়েট করতে বলে সে রাস্তা পার হওয়ার জন্য সিগন্যালের কাছে যায়। কিন্তু তখন সেখানে হুয়াংয়ের বাস চলে আসে আর সে হিয়ংজুর সঙ্গে দেখা না করে বাসে উঠে পড়ে। তখন আমরা সিন কাটার প্রেজেন্টে চলে আসি এবং তখন হুয়াংয়ের ফোন বেজে ওঠে আর হিয়ংজু তখন তাকে ধাক্কা মারে। আর সে হুয়াংকে জিজ্ঞাসা করে যে হুয়াং এটা কি করছে। আর হুয়াং তখন বলে যে হিয়ংজু তো সরে যেতে পারতো, কিন্তু সে তো সরেনি। আর হিয়ংজু বলতে থাকে যে সে খুবই সারপ্রাইজড হয়ে গিয়েছিল, এর জন্য সে বুঝতে পারছিল না যে সে কি করবে। আর তখন হিয়ংজু হুয়াংকে বলে যে সে 10 বছর আগেও এরকম তার সঙ্গে মজা করতো আর এখনো করছে, আর এগুলো যেন করার হুয়াং বন্ধ করে দেয়। এবং তখন হুয়াং হিয়ংজুকে বলে যে সে মজা করছে না, সে আসলে হিয়ংজুকে পছন্দ করে। আর এই বলে হুয়াং তখন সেখান থেকে চলে যায়। পরে আমরা হেজিকে দেখি এবং সে মিস্টার সনকে দেখতে পায় আর তাকে ডাকতে থাকে, কিন্তু মিস্টার সন তাকে দেখে অন্যদিকে দৌড়ে চলে যায়। তো হেজি ভাবে যে সে তাকে শুনতে পায়নি। পরে হেজি যখন ক্লাসে যাচ্ছিল তখন তার সঙ্গে আবার মিস্টার সনের দেখা হয়, কিন্তু মিস্টার সন তাকে দেখেই তাকে বলে যে তার কাজ আছে আর সে দৌড়ে অন্যদিকে চলে যেতে থাকে। কিন্তু হেজি তার পিছু করতে থাকে আর তাকে ডাকতে থাকে আর বলে যে তার সঙ্গে তার একটু কথা বলা লাগবে। সে মেডিকেল রুমে আসে এবং সেখানে মিস্টার সনকে না দেখে সে সেখান থেকে চলে যায়, কিন্তু আমরা দেখি মিস্টার সন আসলে বেডের নিচে লুকিয়েছিল। সিন কাটা আমরা ফিলকে দেখতে পাই এবং সে তার রেস্টুরেন্ট বন্ধ করে পেঁয়াজ ছিলছিল। আর তখন সেখানে হিয়ংজু চলে আসে আর ফিলকে বলে যে তার খুবই বোরিং লাগছে, তো সেও ফিলের সঙ্গে পেঁয়াজ ছিলতে চায়। পরে তারা যখন পেঁয়াজ ছিলতে থাকে তখন হিয়ংজু ফিরকে জিজ্ঞাসা করে যে সে কি কাউকে ডেট করছে কিনা, কিন্তু ফির বলে না আর তাকে জিজ্ঞাসা করে যে সে এটা কেন জিজ্ঞাসা করছে, সে কি কাউকে ডেট করছে কিনা। আর সেটার উত্তর হিয়ংজু দিতে চায় না, তো সে ফিরকে আরও পেঁয়াজ আনতে বলে আর বলে যে সে আজকে সব পেঁয়াজ ছিলে দিবে। পরে আমরা হুয়াংয়ের আঙ্কেলকে দেখতে পাই এবং সে দেখে যে তার বিল্ডিং এর সামনে সিইও তার গাড়ি রেখে দিয়েছে এবং সে সেটা দেখে খুবই রেগে যায়। সে তখন সিইওকে কল করে আর দেখে যে সে তার সামনেই ছিল। আর তখন সে তাকে বলতে থাকে যে সে বারবার নিষেধ করেছে তার বিল্ডিং এর সামনে গাড়ি রাখতে, তাও কেন সে তার বিল্ডিং এর সামনে গাড়ি রাখে। আর তখন সিইও বলতে থাকে যে সে তার বিল্ডিং এর সামনে গাড়ি রাখেনি, সে তার বিল্ডিং এর অপোজিট বিল্ডিং এর সামনে গাড়ি রেখেছে, কারণ এই বিল্ডিং এর ওনার তাকে পারমিশন দিয়েছে। আর তখন আঙ্কেল বলতে থাকে যে সিইওর গাড়ির বেশিরভাগই তার বিল্ডিং এর সামনে আছে। আর তখন সে বলতে থাকে যে সিইও এগুলো কি তার অ্যাটেনশন নেওয়ার জন্য করে, যে সিইও তাকে পছন্দ করে এর জন্যই কি সে তার অ্যাটেনশন চায়। আর তখন সিইও হাসতে থাকে আর বলতে থাকে যে সে কখনোই তাকে পছন্দ করেনি, আর সে তার বিল্ডিং এর ভিতর চলে যায়। পরে আমরা হোয়াংকে দেখতে পাই এবং সে হিয়ংজুর সঙ্গে কিসের কথা ভাবছিল। আর তখনই সেখানে তার আঙ্কেল চলে আসে আর তাকে বকা দিতে থাকে আর বলতে থাকে যে সে হিয়ংজুর জন্য শুধু এখানে থেকে যেতে পারে না, তার ইউএসএ তেও অনেক কাজ আছে। আর তাকে বলতে থাকে যে তার ফার্স্ট লাভের দিকে এত মন দিচ্ছে কেন, শুধু তো হুয়াংয়েরই ফার্স্ট লাভ নেই, তার নিজেরও ফার্স্ট লাভ আছে। এই বলতে বলতে সে তখন ওখান থেকে চলে যায় আর হুয়াং খুবই অবাক হয়ে যায় যে সে এরকম ব্যবহার কেন করছে। পরে আমরা হেজিকে দেখতে পাই এবং সে আরেকটি টিচারকে যে জিজ্ঞেস করে মিস্টার সোন কোথায় আছে, আর সেই টিচারটি বলে যে মিস্টার সোনকে প্রিন্সিপাল তার রুমে রেখেছিল। আর তখনই সেই রুমে মিস্টার সোন চলে আসে, কিন্তু তাকে দেখে সে চলে যেতে চায়, কিন্তু হেজি তখন মিস্টার সোনকে ডাক দেয় আর তাকে বলে যে তার সঙ্গে তার একটু কথা আছে। পরে আমরা তাদেরকে বাইরে দেখতে পাই এবং হেজি মিস্টার সনকে জিজ্ঞাসা করে যে তাকে প্রিন্সিপাল কি বলেছিল। আর মিস্টার সন তখন বলে যে প্রিন্সিপাল তাকে একটা টিচারের সঙ্গে একটু মিট করতে বলেছিল, আর কিছুই না। আর তখন হেজি মিস্টার সনকে জিজ্ঞাসা করে যে সে কালকে ফ্রি আছে কি না, আর মিস্টার সন বলে যে সে ফ্রি আছে। তখন হেজি বলে যে কালকে তাহলে মিস্টার সন তার সঙ্গে থাকবে, আর মিস্টার সন না বলতে চায়, কিন্তু তার আগেই হেজি সেখান থেকে চলে যায়। পরে আমরা হুয়াংকে দেখি এবং পীর তাকে একটি ছবি দেখিয়ে বলে যে
হিয়ংজু তার রেস্টুরেন্টে আছে। আর পরে আমরা পীরের রেস্টুরেন্টে চলে যাই এবং সেখানে হিয়ংজু খুবই মজা করে খাচ্ছিল এবং তখনই পীর হিয়ংজুকে বলে যে সে হুয়ংকেও এখানে আসতে বলেছে। আর হিয়ংজু তখন জিজ্ঞাসা করে যে সে হুয়ংকে কেন ডেকেছে, হুয়ং আসলে তো সে এখানে আর খেতে পারবে না। আর তখনই সে তার ক্র্যাচ নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে আর বলে যে হুয়ংয়ের সঙ্গে দেখা করতে চায় না। আর তখনই সে দোকান থেকে বের হয়ে যায় আর সেখানে তখনই হুয়ং চলে আসে আর জিজ্ঞাসা করে হিয়ংজু কোথায় আছে। আর পীর তখন বলে যে সে হুয়ংয়ের নাম শুনেই বের হয়ে গিয়েছে। আর হুয়ং এতে খুবই মন খারাপ করে আর পীর বলতে থাকে যে সে কি এখন হুয়ংকে হেল্প করবে নাকি। পরে আমরা দেখি হিয়ংজু বাস স্টপে ওয়েট করছিল এবং তখন সে 10 বছর আগের কথা খেয়াল করতে থাকে যেখানে সে হুয়ংকে তার অপোজিট বাস স্টপে দেখেছিল। আর তখন তার ফোনে একটি নোটিফিকেশন আসে এবং তাকে জুনহো মেসেজ করেছিল এবং বলে যে সে কেন জুনহোর সঙ্গে আর কথা বলে না। আর পরে আমরা জুনহোকে দেখতে পাই আর সে খুবই ড্রাঙ্ক হয়ে গিয়েছিল আর হিয়ংজু এর আগে তাকে যতগুলো লেটার দিয়েছিল সেগুলো সে পড়ছিল। পরে আমরা হিয়ংজুকে বাসে দেখতে পাই এবং জুনহো তাকে বারবার মেসেজ দিয়ে যাচ্ছিল এবং পরে হিয়ংজু আবার তার স্মৃতি দেখতে পায় যে হুয়ং এর জন্য রাস্তা পার হচ্ছিল। আর আমরা দেখি হিয়ংজু রাস্তা পার হয়ে দেখে হুয়ং আর বাস স্টপে নেই, কিন্তু সে দেখে যে সেখানে হুয়ং এর ব্যাগটা রাখা ছিল। পরদিন হিয়ংজু হুয়ং এর ক্লাসরুমের বাইরে দাঁড়িয়েছিল এবং আমরা দেখি ক্লাসরুমের বোর্ডে লেখা ছিল হুয়ং স্কুল ছেড়ে দিয়েছে কারণ সে ইউএসএ তে চলে যাবে। আর হিয়ংজুর হাতের পেপারটা তখন পড়ে যায় আর আমরা দেখি সেখানে লেখা ছিল যে হিয়ংজু অ্যানিমেশন ডিরেক্টর হতে চায়। সিন কাটা হয়ে আমরা প্রেজেন্টে চলে আসি এবং আমরা দেখি যে হিয়ংজু ঘুম থেকে উঠে যোগা করছিল আর তখনই তার ঘরে কেউ একজন নক করে আর আমরা দেখি সেটা পীর ছিল। আর পীর হিয়ংজুকে তার সঙ্গে ট্রিপে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু হিয়ংজু বলে যে সে যাবে না কারণ সেখানে হুয়ংও আছে। কিন্তু পীর বলতে থাকে যে সেখানে হুয়ং এর আঙ্কেলও থাকবে তো হিয়ংজুর এত চিন্তা করা লাগবে না, কিন্তু হিয়ংজু বারবার বলতে থাকে যে না তার কাজ আছে আর সে তেমন সুস্থও নেই। কিন্তু পীর বলতে থাকে যে সে অনেকদিন পর ছুটি নিয়েছে, সে চায় যে সবাই সেখানে থাকুক। আর তখন হিয়ংজু তাকে কাছে টেনে এনে বলে তার আর হুয়ং এর মধ্যে সিচুয়েশনটা ভালো না, তো সে হুয়ং এর সঙ্গে কথা বলতে চায় না। তখন পীর অনেক জোরে হুয়ংকে ডাক দেয়, কিন্তু পীর কিছু বলার আগেই হিয়ংজু তার মুখে হাত দিয়ে দেয় এবং তাকে নিচে সরিয়ে আনে আর হুয়ংকে বলে সেও তাদের সঙ্গে ট্রিপে যাবে। পরে আমরা তাদের 4 জনকে গাড়ির ভিতর দেখতে পাই এবং হুয়ং এর আঙ্কেলের শরীর খারাপ করছিল, তো সে গাড়ির সিট একেবারে নিচে নামিয়ে নেয়। হুয়ং হিয়ংজুর দিকে একটু সরে যায় আর তখন পীর হুয়ং আর হিয়ংজুকে টিজ করতে থাকে আর হিয়ংজু তখন পীরকে কানে কানে বলে যে সে বেশি কথা বললে হিয়ংজু তাকে গাড়ি থেকে ফেলায় দিবে। তার একটি স্টপেজে থামে আর হুয়ং এর আঙ্কেল বমি করতে চলে যায় আর তখন পীর বলে যে সে কিছু স্ন্যাক্স নিতে যাবে। হিয়ংজু তার সঙ্গে যেতে চায়, কিন্তু পীর তখন আগে চলে যায় আর হুয়ং হিয়ংজুর ক্রাচ বের করে এনে তাকে দেয়। পরে তারা কথা বলতে থাকে এবং হিয়ংজু হুয়ংকে বলে যে সে এর আগের দিনের সব কথা ভুলে যাবে কারণ এগুলো মনে করে তার আনকমফোর্টেবল ফিল হয়। আর তখন হুয়ং বলে যে তার আনকমফোর্টেবল ফিল হলেও সে চায় যে হিয়ংজু এগুলো মনে রাখুক, কারণ তার মানে যে হিয়ংজু হুয়ং এর কথা সবসময় মনে রাখবে। আর তখন হিয়ংজু ওয়াশরুমে যেতে চায় আর হুয়ং তাকে হেল্প করতে চায়, কিন্তু হিয়ংজু তাকে তার একটি ক্র্যাচ দিয়ে আরেকটি ক্র্যাচ নিয়ে একা একাই চলে যায়। পরে হিয়ংজু যখন ওয়াশরুম থেকে আসে তখন সে পীরকে বলে যে সে এখন থেকে ড্রাইভ করবে আর পীর রাজি হয়ে যায় আর সে পিছনের সিটে বসে। আর তখন হুয়ং বলে যে সে ড্রাইভ করতে চায়, তো হিয়ংজু বলে যে আচ্ছা ঠিক আছে সে পিছনের সিটে বসবে। আর তখন আঙ্কেল পিছনের সিটে বসতে চায় আর বলে সামনের সিটে বসলে তার ঘুম আসছে না আর সে পিছনের সিটে বসে, তো হুয়ং তখন হিয়ংজুর জন্য সামনের সিটের দরজা খুলে দেয়। পরে আমরা তাদেরকে ড্রাইভ করে যেতে দেখতে পাই এবং তখন আমরা দেখি হিয়ংজুকে জুনহো আবার মেসেজ করেছিল এবং সে কালকে যা যা বলেছে এটার জন্য সরি বলে। তখন হুয়ং হিয়ংজুকে একটি চকলেট বল তাকে দিতে বলে আর হিয়ংজু তাকে যখন দিতে চায় তখন হুয়ং তার মুখ করে আর হিয়ংজু বলে যে সে তাকে খাওয়াই দিতে চায় না, কিন্তু হুয়ং তাকে খাওয়াই দিতে বলে। আর তখন হিয়ংজু একটি বল নিয়ে তার মুখে দিয়ে দেয় আর বলে যে আর একটাই মাত্র চকলেট বল বাকি আছে, আর হুয়ং সেটা চাইলে যেন নিজেই নিয়ে নেয়। তো হুয়ং তখন নিজেই হাত দিয়ে সেই বলটি নিয়ে নেয়। সিন কাট হয়ে আমরা দেখি তারা তাদের বাংলোতে চলে এসেছিল এবং হিয়ংজু খুবই খুশি হয়ে সব জায়গায় ঘুরে দেখা শুরু করে। পরে আমরা দেখি হুয়ং খাবারের জিনিসগুলো আনপ্যাক করতে থাকে আর অন্যদিকে আমরা দেখি পীর আর হুয়ং এর আঙ্কেল অলরেডি মাছ ধরতে চলে গিয়েছিল। এদিকে আমরা আবার হিয়ংজু এবং হুয়ংকে দেখতে পাই এবং হিয়ংজু হুয়ংকে বলে যে সে পীরের সঙ্গে যেয়ে মাছ ধরতে পারবে আর হিয়ংজু একা একাই আনপ্যাকিং করতে পারবে। আর তখন হুয়ং হিয়ংজুর হাত ধরে ফেলে আর বলে আর দুইজন একসাথে আনপ্যাক করে একসাথেই যেতে পারবে। আর তখন হিয়ংজু তার হাত নিয়ে নেয় আর বলে হুয়ং একা একাই আনপ্যাক করো, হিয়ংজু এখন যে রেস্ট নিবে। পরে হিয়ংজু যে হেজিকে কল করে এবং তাকে তাড়াতাড়ি এখানে আসতে বলে কারণ সে অলরেডি হেজিকে অনেক মিস করছে। হেজি তখন তাকে হুয়ং এর সঙ্গে থাকতে বলে, কিন্তু হিয়ংজু বলে যে সে হুয়ংকে তেমন পছন্দ করে না, সে হুয়ং এর কাছে থাকতে চায় না। তখন হেজির মনে পড়ে যে সে মিস্টার সনকেও তার সঙ্গে নিয়ে আসবে, কিন্তু সে মিস্টার সনকে জামা কাপড় প্যাক করে নিতে বলতে ভুলে গিয়েছে।
পরে আমরা মিস্টার সন এবং প্রিন্সিপালকে দেখতে পাই এবং মিস্টার সনকে প্রিন্সিপাল রিকোয়েস্ট করছিল যে মিস্টার সন যেন তার বড় মেয়ে সুয়ের সঙ্গে একটা ডেটে যায়। মিস্টার সন বারবার না বলছিল কিন্তু প্রিন্সিপাল লাস্ট তাকে রাজি করিয়ে নেয়। পরে আমরা পিল এবং হুয়ং এর আঙ্কেলকে দেখতে পাই এবং সেখানে তখন হুয়ং এবং হিয়ংজিও চলে আসে। আর পিল তখন হুয়ংকে তার সঙ্গে মাছ ধরতে আসতে বলে আর তখন হুয়ংকে সে একটি বড়শি দেয় এবং তাকে নিয়ে মাছ ধরতে চলে যায়। পরে আমরা সিওকে জুনহোর বন্ধুর সঙ্গে দেখতে পাই এবং জুনহোর বন্ধু সিওকে বলে যে সে চায় না হিয়ংজু জুনহোর সঙ্গে কাজ করুক কারণ এতে জুনহোর উপর অনেক বড় এফেক্ট পড়ছে। কিন্তু সিও বলে যে এতে তার কোনো প্রবলেম নেই কারণ তাদের কোম্পানির সবাই অনেক প্রফেশনাল আর হিয়ংজু এতে কোনো এফেক্ট হবে না আর সে প্রপারলি এই প্রজেক্টেই কাজ করতে পারবে। পরে আমরা হিয়ংজুকে দেখি এবং তাকে সিইও ফোন করে বলে যে সে যেন এই প্রজেক্টের স্ক্রিপ্ট খুবই তাড়াতাড়ি রেডি করে ফেলে। পরে আমরা হুয়াং এবং ফিরকে দেখতে পাই এবং তারা মাছ ধরতে ধরতে গল্প করছিল এবং হুয়াং এর বড়শিতে অনেক মাছ উঠে যায়। তো ফির বলতে থাকে যে হুয়াং সবকিছুতেই এত ট্যালেন্টেড কিভাবে। তখন হুয়ং হিয়ংজুকে বিচে দেখতে পায় এবং সে তার সঙ্গে দেখা করার জন্য বড়শি রেখে চলে যায়। পরে আমরা হিয়ংজুকে দেখি এবং সে একটি পানির নিচে একটি সি অ্যানিমাল দেখতে পায় এবং সে দেখে যে সেই অ্যানিমালটি পাথরের নিচে আটকে ছিল আর সে সেটা নেওয়ার চেষ্টা করে কিন্তু তখনই তার ব্যালেন্স হারিয়ে এসে পড়ে যেতে যাচ্ছিল আর তখনই সেখানে হুয়ং চলে আসে আর তাকে ধরে ফেলে। হুয়ং হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে এটা কি করতে চাচ্ছে আর হিয়ংজু বলে যে সে ওই সি অ্যানিমালটাকে নিতে চাচ্ছে। হুয়াং বলে যে এটা নেওয়া লাগবে না, এটা নেওয়া খুবই ডেঞ্জারাস হবে আর এটা দেখতে তেমন ভালো লাগছে না। আর হিয়ংজু বলে যে হুয়াং যদি সেটা না নেয় তাহলে হিয়ংজু সেটা নিজেই নিবে। তো হুয়াং তাকে থামায় আর বলে যে হ্যাঁ সে নিচ্ছে আর সে হাত বের করে সেই সি অ্যানিমেলটা নিয়ে নেয় আর সেটা দেখে হিয়ংজু খুবই খুশি হয়ে যায় আর সে তখন হুয়াংকে বলে যে সে একটি অক্টোপাসও ধরতে চায়। সিন কাট হয়ে আমরা হেজি এবং মিস্টার সনকে দেখতে পাই এবং হেজি মিস্টার সনের সঙ্গে গল্প করছিল আর তখন তার বোন তাকে ফোন করে আর বলতে থাকে যে মিস্টার সনের সঙ্গে তার বাবা একটি ব্লাইন্ড ডেট সেট করেছে কিন্তু তার আগে সে মিস্টার সনের ছবি দেখতে যায়। আর এই কথা শুনে হেজি খুবই মন খারাপ করে। আমরা হিয়ংজি এবং হুয়ংকে দেখতে পাই এবং তারা একটি অক্টোপাস পেয়ে সেটা টানছিল আর তখনই সেই অক্টোপাসটা তারা নিয়ে নেয় কিন্তু তারা তখন সাইডে পড়ে যায় আর তখন হিয়ংজু উঠতে চায় আর সে খেয়াল করে যে তারা দুইজন খুবই কাছে চলে এসেছিল আর সেটা হুয়ংও খেয়াল করে। হিয়ংজু তখন হুয়ংয়ের মুখে হাত দিয়ে উঠে পড়ে আর হুয়ং হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে কি তাকে কিস করতে গিয়েছিল কিনা কিন্তু হিয়ংজু বলে যে না আর তখন সে দৌড়িয়ে কেবিনের দিকে চলে যেতে থাকে। যখন হুয়ং আর হিয়ংজি বাসায় আসে তারা দেখে যে হেজি খুবই রেগেছিল আর এতে তারা খুবই অবাক হয়ে যায় আর তখন হিয়ংজি হেজিকে জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কিনা আর হেজি বলে যে হ্যাঁ সে ঠিকই আছে। আর তখন হিয়ংজু বলে হেজির সঙ্গে হাঁটতে যেতে চায় আর সে হেজিকে নিয়ে তখন বাংলোর বাইরে চলে যায়। তখন আমরা হিয়ংজু আর হেজিকে বাইরে দেখতে পাই এবং হিয়ংজু হেজিকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তাকে সে যেন সবকিছু খুলে বলে আর তখন হেজি বলতে থাকে আজকে তাকে মিস্টার সন রিজেক্ট করে দিয়েছে। আর তখন হিয়ংজু খুবই অবাক হয়ে যায় আর বলে যে সে তো জানতো মিস্টার সন আর হেজি অলরেডি ডেট করছে কিন্তু হেজি বলে যে সে আসলে এটা মিথ্যা কথা বলেছে যেন হিয়ংজু আর হুয়াং একসাথে থাকতে পারে। আর তখন হেজি বলতে থাকে যে তাদের কার রাইডে কি হয়েছে আর আমরা দেখি যে হেজি পরে মিস্টার সনকে বলেছিল যে সে তাকে পছন্দ করে আর মিস্টার সনকে জিজ্ঞেস করেছিল যে মিস্টার সন কি তার সঙ্গে ডেটে যাবে কিনা কিন্তু মিস্টার সন তখন বলে যে সে হেজিকে পছন্দ করে না, সে হেজিকে কখনোই পছন্দ করেনি, তো সে হেজির সঙ্গে ডেটে যেতে চায় না। সিন কাট হয়ে আমরা দেখি হিয়ংজু এবং হেজি বাংলোতে ফিরে যায় এবং তারা সবাই ডিনার করতে বসে। হেজি মিস্টার সনের পাশে যেয়ে বসে আর ফির যে হুয়ং এর আঙ্কেলের পাশে বসে এবং হিয়ংজু তখন যে হুয়ং এর পাশে বসে। তারা খাওয়া শুরু করতে চায় কিন্তু তার আগে হেজি একটি ছবি নিতে চায়। তারা তখন একসাথে ছবি নেয় এবং সিন কাট হয়ে আমরা পাস্টে চলে যাই এবং আমরা দেখি হিয়ংজু টিভি দেখছিল আর তখন তার মা সেখানে চলে আসে আর সে তাকে ভালো হয়ে থাকতে বলে এবং সে ওখান থেকে চলে যায়। হিয়ংজু তার পিছে পিছে যেতে চায় কিন্তু পরে সে তার মাকে আর দেখতে পায় না, তো সে খুবই মন খারাপ করে। পরে আমরা দেখি হিয়ংজু এয়ারপোর্টে এসেছিল এবং সে জুনহোকে যেতে নিষেধ করে কিন্তু জুনহো তার কথা শুনে না। তখন হিয়ংজু জুনহোকে বলে যে সে যেন কখনো আর তার স্বপ্নে না আসে কারণ সে জুনহোকে আর পছন্দ করে না। আর তখন সেখানে হুয়ং চলে আসে আর বলে যে সে এখন থেকে হিয়ংজুর স্বপ্নতে আসবে। আর হুয়ং তখন চলে যাচ্ছিল আর বলছিল যে হুয়ং যদি আমেরিকাতে চলে যায় তাহলে কি হিয়ংজু সত্যি খুশি হবে। তখনই হিয়ংজু ঘুম থেকে উঠে যায় আর সে দেখে যে তার পাশে আর হেজি নেই আর সে ঘুরে ঘুরে দেখতে থাকে এবং দেখে যে বাংলোতে আর কেউই ছিল না।
আর তখন আমরা দেখি হেজি, মিস্টার সন, ফির এবং হুয়ানের আঙ্কেল একসাথে সৌলে যাচ্ছিল কারণ তাদের অফিস ছিল। আর তখনই আঙ্কেলের ফোনে একজনের কল আসে আর সেটা ছিল তার বোন অর্থাৎ হুয়ংয়ের মা। আর তখনই সে মিস্টার সনকে গাড়ি তাড়াতাড়ি চালাতে বলে। পরে আমরা হিয়ংজুকে দেখতে পাই এবং সে দরজা খোলার শব্দ শুনে খুবই খুশি হয়ে যায়। আর আমরা দেখি সেখানে হুয়ং চলে এসেছে এবং হিয়ংজু হুয়ংকে জিজ্ঞাসা করে যে বাকি সবাই কোথায়। আর হুয়ং বলে যে তারা সৌলে গিয়েছে তাদের কাজের জন্য। হুয়াং ব্রেকফাস্ট নিয়ে এসেছিল এবং সে সেগুলো আনপ্যাক করতে থাকে। আর তখন হিয়ংজুর তার স্বপ্নের কথা মনে হয় আর সে হুয়াংকে বলে যে সে চায় না হুয়াং আমেরিকাতে যাক। হুয়াং তার কথা শুনে খুবই খুশি হয়ে যায়। আর তখন হিয়ংজু হুয়াংয়ের কাছে আসে এবং তাকে এসে সে কিস করে। আর এই সিনের মধ্য দিয়েই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোড 6 এর শুরুতে আমরা দেখতে পাই হিয়ংজু হুয়াংকে বলে যে সে যেন কখনোই তাকে ছেড়ে না যায়। আর হুয়াং তখন বলে যে হ্যাঁ, সে কখনোই হিয়ংজুকে ছেড়ে যাবে না। পরে তারা নাস্তা করার জন্য একটি রেস্টুরেন্টে যায় এবং সেখানে যেয়ে তারা গল্প করতে থাকে। আর তখন হুয়াংকে তার আঙ্কেল ফোন করে কিন্তু হুয়াং তার ফোন কেটে দেয়। আর তখন আমরা হুয়াংয়ের আঙ্কেলকে দেখতে পাই এবং সে ভাবছিল যে সে এখন কি করবে। পরে আমরা সিন কাট হয়ে হুয়াং এবং হিয়ংজুকে দেখতে পাই এবং তারা সৌলে ফেরত আসছিল। আর যখন তাদের বাসার সামনে আসে তখন হুয়াং হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে কি খেতে চায়। তখন হিয়ংজু বলে যে তার খিদা লাগেনি। আর হুয়াং তখন বলে যে সে হিয়ংজুর সঙ্গে ডিনার করতে চায়। তো হিয়ংজু তখন রাজি হয়ে যায়। আর তারা অন্য কিছু বলার আগে তাদের সামনে তখন হুয়াংয়ের আঙ্কেল চলে আসে। আর পরে হুয়াংয়ের আঙ্কেল হুয়াংকে জিজ্ঞাসা করে যে সে কেন তাকে বলেনি সে কোম্পানি ছেড়ে দিতে চায়। আর তখন আমরা দেখি হুয়াংয়ের মা তার আঙ্কেলকে ফোন করেছিল এবং বলেছিল যে হুয়াং তাকে রিজাইন লেটার পাঠিয়ে দিয়েছিল। তখন আঙ্কেল তাকে জিজ্ঞাসা করতে থাকে যে সে কেন কোম্পানি ছেড়ে দিতে চায়। আর হুয়াং তাকে বলে যে সে ঠিকই বলেছিল, হিয়ংজির জন্য সে সব ছেড়ে দিতে রাজি আছে। পরে আঙ্কেল হুয়াংকে জিজ্ঞাসা করে যে সে এত চেঞ্জ কিভাবে হয়ে গিয়েছে আর আসলে হুয়াং কোথায় গিয়েছে। আর হুয়াং তখন বিরক্ত হয়ে যায়। আর সে আঙ্কেলকে বলে যে সে যেন হিয়ংজুকে এই ব্যাপারে না বলে। আর তার আঙ্কেল তখন বলে যে না, সে হিয়ংজুকে এই ব্যাপারে বলে দিবে। আর হুয়াং তখন তার শাওয়ার ছেড়ে দিয়ে তাকে ভিজিয়ে দেয় আর বলে যে সে যেন এই ব্যাপারে হিয়ংজুকে না বলে। তখন তার আঙ্কেল বলে যে ঠিক আছে, আর সেই বলে সে ওখান থেকে চলে যায়। পরে হুয়াং গোসল থেকে বের হয়ে এসে দেখে জোসেফ তাকে কল করেছে। আর সে জোসেফের কল ধরে আর জোসেফ তাকে বলতে থাকে যে সে কেন কোম্পানি ছেড়ে চলে যাবে। আর হুয়াং তাকে বলে যে সে কোম্পানিতে কাজ করতে করতে বোর হয়ে গিয়েছে। আর তখন জোসেফ তাকে বলে যে সে এটা ভেবে খুবই এক্সাইটেড যে হুয়াংয়ের মা কী করবে। আর তারপর সে কল কেটে দেয়। আর এটা শুনে হুয়াংয়ের একটু বিরক্তই লাগে যে সবাই তার মায়ের কথা কেন ভাবছে। তখন হুয়াং হিয়ংজুকে ফোন করে বলে যে সে উপরে আসছে, কিন্তু হিয়ংজুর চুল তখন এলোমেলো ছিল। তো সে হুয়াংকে বলে যে না, সে এখন ঘুমিয়ে যাবে, তো হুয়াং যেন উপরে না আসে। তো হুয়াং তখন হিয়ংজুকে গুড নাইট বলে নিচে নেমে যায়। সিন কাটে আমরা সকালে চলে আসি এবং হুয়াং তখন কাজ করছিল। আর তার আঙ্কেল তখন সেখানে চলে আসে আর হুয়াংকে বলে যে সে এখন নাস্তা বানাবে। আর হুয়াং যেন হিয়ংজুকে ফোন করে তাকে নিচে ডাকে আর তারা একসাথে তিনজন নাস্তা করবে। আর তখন হুয়ং হিয়ংজুকে কল করে আর তাকে ব্রেকফাস্ট করার জন্য নিজেরা আসতে বলে। কিন্তু হিয়ংজু বলে যে সে এখন হেজির সঙ্গে শপিংয়ে গিয়েছে, তো হুয়ং যেন একা একা ব্রেকফাস্ট করে নেয়। পরে আমরা হেজি এবং হিয়ংজুকে দেখি এবং হেজি হিয়ংজুকে বলছিল হুয়ং তার জন্য 10 বছর ওয়েট করেছে, আর একদিন ওয়েট করলে তার তেমন কিছুই হবে না। আর তারা তখন একটি হেয়ার স্যালনে গিয়েছিল আর হেজি তখন তার হেয়ার চেঞ্জ করছিল। তখন হিয়ংজুকে হুয়ং আবার কল করে এবং জিজ্ঞাসা করে যে সে কি রাত্রেবেলা ফ্রি থাকবে কিনা। কিন্তু হিয়ংজু বলে যে না, সে রাত্রে হেজির সঙ্গে ডিনার করবে। পরে আমরা হিয়ংজু আর হেজিকে পীরের রেস্টুরেন্টে দেখতে পাই এবং সেখানে তারা খুব মজা করে গল্প করছিল আর ড্রিঙ্কস করছিল এবং তারা অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। তো তারা নাচতে শুরু করে আর ফির এসে তাদেরকে বলে যে এটা তার রেস্টুরেন্ট আর এখানে অনেক কাস্টমার্স আছে, তো তারা যেন নাচা বন্ধ করে। পরে সে জিজ্ঞাসা করে যে সে কি হুয়াংকে এখানে ডাকবে কিনা, কিন্তু হেজি এবং হিয়ংজু বলে যে না, এটা খালি তাদের দুজনের না, এটাতে যেন হুয়াং না ডিস্টার্ব করে। পরে আমরা হুয়াংকে দেখতে পাই এবং পীর তাকে হেজি এবং হিয়ংজুর পিছন থেকে নেওয়া একটি ছবি পাঠায় এবং তাদের থেকে তাকে বাঁচাতে বলে। কিন্তু হুয়াং সেটা বুঝতে পারে না আর ভাবে যে পীর এটা কাদের ছবি পাঠিয়েছে। পরে আমরা দেখি হুয়াং বাইরে এসেছিল এবং সে দেখে সেখানে হিয়ংজু এবং তার আঙ্কেল চলে এসেছিল। আর তার আঙ্কেল খুবই ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। হিয়ংজু বলে যে সে আঙ্কেলকে রাস্তায় খুঁজে পেয়েছিল আর তাকে নিয়ে এসেছে। আর আঙ্কেল তখন হুয়াংকে দেখে তাকে জড়িয়ে ধরে আর আবল তাবল কথা বলতে থাকে। আর তখন হুয়াং তাকে জিজ্ঞাসা করে যে সে এত ড্রিঙ্ক কেন করেছে। আর তখন আঙ্কেল তার ফোন বের করে আর একজনকে ফোন দিতে চায়, কিন্তু হিয়ংজু বলে এখন ফোন দেওয়া ঠিক হবে না, কারণ সে অনেক ড্রাঙ্ক হয়ে আছে। কিন্তু আঙ্কেল বলে যে তার এখনই জানা লাগবে। আর সে হিয়ংজুর সিইওকে ফোন করে, কিন্তু হিয়ংজু তো সেটা জানতো না।
আর তখন সে সিইওকে বলতে থাকে যে সে জানে যে সে সিইওর ফার্স্ট লাভ, আর তাকে জিজ্ঞাসা করতে থাকে যে সে কেন তার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছিল। আর সিইও তখন বলে যে সে এখন অনেক ড্রাঙ্ক হয়ে আছে, অন্য কেউ যেন ফোনটা নিয়ে তার সঙ্গে কথা বলে। আর তখন হিয়ংজু তার ফোন নেয়, আর সিইও তার ভয়েস শুনে মনে করে যে এই ভয়েসটা তার খুব চেনা চেনা লাগছে, আর তাকে বলে যে আঙ্কেলকে এসে যেন তাড়াতাড়ি নিয়ে যেয়ে শোয়ায় দেয়, কারণ সে বাইরে অনেকক্ষণ ওয়েট করছিল। আর এটা বলে সে ফোন কেটে দেয়, আর হিয়ংজুরও মনে হয় যে সে এই ভয়েসটা কোথাও একটু শুনেছে। পরে হোয়াংয়ের আঙ্কেল তার ফার্স্ট লাভকে নিয়ে বলতে থাকে, আর এটা শুনে হোয়াংয়ের খুবই খারাপ লাগে, আর সে তাকে ঘাড়ে তুলে নেয়। আর পরে হোয়াংয়ের আঙ্কেল হিয়ংজুকে বলতে থাকে যে ফার্স্ট লাভ সবসময় ফার্স্ট লাভই হওয়া উচিত, হিয়ংজু যেন জুনহোর থেকে মুভ অন করে আর সে যেন হুয়ংকে ডেট করা শুরু করে। আর সে তখন বলতে যাচ্ছিল যে হুয়ং তার কোম্পানি ছেড়ে দিয়েছে, কিন্তু তার আগে হুয়ং তাকে তার ঘাট থেকে নিচে ফেলিয়ে দেয়, আর সে হিয়ংজুকে নিয়ে বাইরে চলে যায়। হিয়ংজু বলে যে তাদের আঙ্কেলের কাছে থাকা উচিত, কিন্তু হুয়ং বলে যে সে আজকে সারাদিন হিয়ংজুকে দেখেনি, তো সে হিয়ংজুকে ভালো করে দেখতে চায়। আর তখনই হিয়ংজু গাড়ির কাছের সামনে চলে যায় আর তার চুল দেখতে থাকে, আর হুয়ং জিজ্ঞাসা করে যে সে কি তার চুল হুয়ংকে দেখানোর জন্য চেঞ্জ করেছে নাকি। আর হিয়ংজু তখন বলে হ্যাঁ। সিন কাট হয়ে আমরা সকালে চলে আসি এবং আমরা দেখি হিয়ংজি এবং হুয়ং দুইজনেই তাদের ডেটের জন্য রেডি হচ্ছিল। পরে আমরা হেজিকে দেখতে পাই এবং সে হাইকিং এর জন্য রেডি হয়ে তার বাবার কাছে আসে, কিন্তু তার বাবা বলে যে আজকে মিস্টার সন খুবই অসুস্থ, তো তারা আজকে হাইকিং এ যাবে না। পরে প্রিন্সিপাল হেজিকে বলে যে সে মিস্টার সনের সঙ্গে সুয়ের সেটিং করে দিতে চায়, আর হেজি তখন বলতে থাকে যে সে মিস্টার সনকে একটু পছন্দ করে। আর তখন তার বাবা হাসতে থাকে আর বলে যে হেজি আর মিস্টার সন কখনোই একসাথে হতে পারবে না। আর সেটা শুনে হেজি খুবই রেগে যায় আর সেখান থেকে চলে যায়। এদিকে হুয়ং হিয়ংজুকে তার বাসা থেকে ডেটের জন্য নিতে আসে, আর তখন তারা দেখে হিয়ংজুর বাসার বাইরে হেজি ওয়েট করছিল। পরে আমরা তাদেরকে একটি ক্যাফেতে দেখতে পাই এবং হুয়ং হিয়ংজুকে জিজ্ঞাসা করে হেজি কি তাদের সঙ্গে থাকাই লাগবে নাকি। আর তখন হিয়ংজু বলে যে মিস্টার সন আজকে অসুস্থ, তো হেজির তেমন কিছুই করার নেই। এদিকে হেজি মিস্টার সনকে মেসেজ দেয় যে সে ঠিক আছে কিনা, আর তখন হিয়ংজু আর হুয়ং খাবার নিয়ে টেবিলে আসে। তখন হেজি খুবই মন খারাপ করতে থাকে আর বলে যে সে বুঝতে পারছে না যে সে কি করবে। আর তখন আমরা মিস্টার সনকে দেখতে পাই এবং সে হেজির মেসেজ পায়, আর সে তখন লিখতে চায় যে একে নিয়ে যেন হেজি চিন্তা না করে, আর তখনই তার বাসার বেল বেজে ওঠে। এদিকে হেজি বলে যে তার মিস্টার সনকে নিয়ে খুবই চিন্তা হচ্ছে আর সে বুঝতে পারছে না যে সে কি করবে। আর তখন সংজু বলে যে হেজি মিস্টার সনকে কিছু খাবার দিয়ে আসা উচিত, কারণ তার পা ভাঙার সময় হুয়ং যখন তাকে খাবার কিনে দিয়েছিল তখন সে খুবই খুশি হয়েছিল। আর সেটা শুনে হুয়ং খুবই খুশি হয় আর জিজ্ঞাসা করে যে সত্যিই কি সে খুশি হয়েছিল কিনা। আর হেজিও তখন তাকে টিজ করতে থাকে। তখন হেজি বলে যে সে এই কাপড় পরে মিস্টার সনের সঙ্গে দেখা করতে পারবে না। আর তখন আমরা দেখি যে হিয়ংজো এবং হেজি তাদের কাপড় পাল্টিয়ে নেয়। পরে হেজি বলে যে সে পাশে একটি জায়গা থেকে খাবার কিনে নিবে, আর সে বের হয়ে যায়। আর হুয়াং আর হিয়ংজু তখন গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা মিস্টার সনকে দেখতে পাই এবং তার মা তার সঙ্গে দেখা করতে এসেছিল কারণ সে অসুস্থ ছিল। আর তখন সেখানে হেজি চলে আসে আর মিস্টার সনকে দেখে তাকে ডাক দেয়। আর মিস্টার সনের মা হেজিকে দেখে খুবই খুশি হয়ে যায় আর মনে করে মিস্টার সন আর হেজি ডেট করছে। আর পরে তার মা হেজির সঙ্গে অনেক গল্প করতে থাকে আর বিভিন্ন ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে, আর হেজিও সেই প্রশ্নগুলোর উত্তর দেয়। আর মিস্টার সন তাদেরকে দেখে খুবই এম্বারাস ফিল করে। তখন তার মায়ের ট্যাক্সি সেখানে চলে আসে আর মিস্টার সন তাকে ট্যাক্সিতে ঢুকতে বলে, কিন্তু ট্যাক্সিতে ঢোকার আগে মিস্টার সনের মা হেজিকে মিস্টার সনের খেয়াল রাখতে বলে। আর তখন মিস্টার সন বলে যে তার আর হেজির মধ্যে কোনো রিলেশনশিপ নেই। আর সেটা শুনে মিস্টার সনের মায়ের খুবই খারাপ লাগে আর হেজিরও খুবই মন খারাপ হয়। মিস্টার সনের মা সেখান থেকে যাওয়ার পর মিস্টার সন হেজিকে সরি বলে আর হেজি তখন সেখান থেকে চলে যায়। পরে আমরা জুনহোকে দেখতে পাই এবং সে প্রিন্সিপালের বাসায় এসেছিল এবং তার সঙ্গে ড্রিঙ্ক করছিল। আর তখন গল্প করতে থাকে এবং গল্পের মধ্যে প্রিন্সিপাল জুনহোকে হিয়ংজুর কাছ থেকে দূরে থাকতে বলে। তখন জুনহো খুবই অবাক হয়ে যায় আর প্রিন্সিপাল বলতে থাকে জুনহো যেহেতু আগে কোনো কিছু না বলেই চলে গিয়েছে, আর তখন হিয়ংজু অনেক কেঁদেছে, আর এখন যখন হিয়ংজু আর জুনহোকে চায় না, জুনহো যেন হিয়ংজুকে ফোর্স না করে। পরে আমরা হিয়ংজু এবং হুয়াংকে দেখতে পাই এবং তখন হিয়ংজু হুয়াংকে জিজ্ঞাসা করে যে হুয়াং হিয়ংজুকে কেন পছন্দ করে। প্রশ্ন শুনে হুয়াং খুবই অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে না যে সে কি উত্তর দিবে। তারপরে আমরা তাদেরকে একটি আর্ট গ্যালারিতে দেখতে পাই এবং হিয়ংজু হুয়াংকে বলতে থাকে যে হুয়াং এত স্মার্ট হয়েও এই প্রশ্নের উত্তর কেন দিতে পারছে না। আর তখন হুয়াং বলতে থাকে হিয়ংজু যতবারই তার নাম ডাকে ততবারই হুয়াংয়ের হার্টবিট অনেক বেড়ে যায়। আর তখনই হুয়াং বুঝতে পেরেছিল যে হুয়াং হিয়ংজুকে পছন্দ করে এবং তখন হিয়ংজু হুয়াংয়ের কাছে আসে এবং সে তাকে কিস করতে যায়, কিন্তু তখনই হুয়াংয়ের কাছে তার আঙ্কেলের কল আসে, কিন্তু সে কল কেটে দেয়। আর আমরা দেখি তার আঙ্কেল খুবই চিন্তায় পড়ে গিয়েছিল আর সে তখন হিয়ংজুকে কল করে।
হিয়ংজু যখন কল ধরে তখন আঙ্কেল হুয়ংকে তাড়াতাড়ি সেউলে আসতে বলে। তখন হুয়াং হিয়ংজুকে তার বাসায় নিয়ে যায় আর তাকে সরি বলে আর বলে যে তার খুবই জরুরি একটা কাজ আছে। আর হিয়ংজু বলে যে এতে কোনো সমস্যা নেই আর সে তার বাসায় চলে যায়। হিয়ংজু তখন তার বাসায় যেয়ে তার ক্যারিয়ার অ্যাপ্লিকেশনটা বের করে আর সে হুয়াংয়ের কথা ভাবতে থাকে আর মনে করতে থাকে যে হুয়াং যখন তার হাড়ে মাথা দিয়ে শুয়েছিল তখন তার হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল। পরে আমরা হুয়াংকে দেখতে পাই এবং আমরা দেখি তার মা ইউএসএ থেকে কোরিয়াতে চলে এসেছিল। আর সে তখন তার মাকে বলে যে সে কোরিয়াতে এসে কি করছে, সে কোরিয়াতে আসার পরেও হুয়াং তার কোম্পানি ছেড়েই দিবে, সে আর কোম্পানিতে থাকবে না। কিন্তু তখন তার মা বলে হুয়াং তো তার সব কথা শুনতো, এখন কি হলো? আর তখন হুয়াং বলে যে হুয়াং নিজের লাইফের ডিসিশন একা একাই নিবে। তখন তার মা বলে যে বাকি ব্যাপার নিয়ে তারা কালকে অফিসে ডিসকাস করবে। পরে আমরা হেজিকে দেখতে পাই এবং সে স্কুলে মিস্টার সনের দেওয়া জুতাটা নিয়ে এসেছিল এবং সে জুতার ব্যাগটা সে মিস্টার সনের টেবিলের পাশে রেখে দেয়। পরে মিস্টার সন তার টেবিলে আসে আর সে এসে সেই ব্যাগটি খুঁজে পায় আর সেখানে হেজির দেওয়া একটি নোটও ছিল যেখানে হেজি আবার এর আগের দিনের জন্য সরি বলেছিল। দিনকার হয় আমরা পরদিন হিয়ংজুকে দেখতে পাই আর সে কাজের জন্য রেডি হয়ে হুয়ংয়ের বাসার কলিং বেল বাজায়, কিন্তু সে দেখে হুয়ং বাসায় ছিল না। পরে হুয়াং হিয়ংজুকে কল করে আর সে তাকে বলে যে সে তার কাজ শেষে আজকে রাত্রে তার সঙ্গে দেখা করবে। তখন হুয়াংয়ের মা সেখানে চলে আসে আর হুয়াংকে বলে যে তারা এখন অফিসে যাবে। আর যখন অফিসে যাচ্ছিল তখন হুয়াংয়ের মা খেয়াল করে রাস্তার পাশের বাস স্টপে হিয়ংজু ওয়েট করছিল এবং তাকে দেখেই হুয়াংয়ের মা চিনে ফেলে। তখন আমরা মিস্টার সনকে দেখতে পাই এবং সে হেজিকে সরি বলার প্র্যাকটিস করছিল। আর সে যখন হেজিকে দেখে সে ভুল করে তাকে বলে ফেলে যে সে কি কালকের জন্য সরি কিনা। আর তখন হেজি আরও মন খারাপ হয়ে যায় আর সে বলে যে সে তো কালকেই তাকে সরি বলেছে। আর সে তখন ওখান থেকে চলে যায়। পরে আমরা হিয়ংজুকে দেখতে পাই এবং সে জুনহোর বাসায় এসেছিল তার সঙ্গে প্রজেক্ট নিয়ে ডিসকাস করতে। পরে আমরা হুয়াংয়ের আঙ্কেলের অফিসে চলে যাই এবং সেখানে হুয়াং এবং তার মাও চলে আসে। আর তার আঙ্কেল তখন তাকে জিজ্ঞাসা করে যে হুয়াংয়ের মা এখানে কি করতে এসেছে, আর হুয়াং তাকে বলে যে সে জানে না। এদিকে হিয়ংজু জুনহোকে সেই প্রজেক্ট নিয়ে যে কাজগুলো করেছে সেগুলোর ফাইলস তাকে দেয় আর তাকে বলে যে সে এরপর থেকে আর কোনো কাজ করবে না এই প্রজেক্টটা নিয়ে। আর তখন আমরা আবার হুয়াং তার আঙ্কেল এবং তার মাকে দেখতে পাই এবং হুয়াংয়ের মা তার আঙ্কেলকে বলে যে তার জন্য একটি ভালো হোটেল দেখতে, কারণ সে এখন অনেক দিন ধরে কোরিয়াতে থাকবে। আর তার আঙ্কেল বলে যে তার কোরিয়াতে থাকার কোনো প্রয়োজন নেই আর হুয়াংও বলে যে হ্যাঁ তার ইউএসএতে চলে যাওয়া উচিত। তার মা তখন বলে যে সে হুয়াংকে ছাড়া ইউএসএতে যাবে না। তখন আমরা আবার হিয়ংজু এবং জুনহোকে দেখতে পাই এবং হিয়ংজু তখন সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু জুনহো তাকে আরেকটু ওয়েট করতে বলে। হিয়ংজু তাও দরজার দিকে যেতে থাকে এবং তখনই জুনহোর হাতে সবকিছু পড়ে যায় আর হিয়ংজু তাকে জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কিনা। তখন জুনহো বলে যে হ্যাঁ সে ঠিকই আছে আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন জুনহো আবার ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায় আর হিয়ংজু আবার তার কাছে যায় আর জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কিনা। আর তখন জুনহো হিয়ংজুকে বলে যে সে যদি তার অসুখের জন্য হিয়ংজুকে রেখে যায় তাও কি হিয়ংজু তাকে মাফ করে দিতে পারবে না। আর তখন আমরা সিন কাট হয়ে পাস্টে চলে যাই এবং হুয়ংয়ের মা তখন হিয়ংজুকে দেখতে পায় আর সে তার কাছে চলে আসে আর তাকে দেখে ভাবতে থাকে যে প্রথমবার হুয়ং কোনো মেয়েকে পছন্দ করা শুরু করেছে। আর এই সিনের মধ্য দিয়েই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোড 7-এর শুরুতেই আমরা জুনহো এবং হিয়ংজুকে দেখতে পাই এবং জুনহো হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে কি তাকে কখনো মাফ করতে পারবে না, সে তো তাকে সরি বলেছে, তাও হিয়ংজু কেন জুনহোকে মাফ করে দিচ্ছে না। হিয়ংজু তখন জুনহোকে বলে যে হ্যাঁ সে তাকে মাফ করে দিয়েছে, কিন্তু সে খুবই রেগে আছে কারণ জুনহো তাকে না বলেই চলে গিয়েছিল এবং জুনহো তাকে ট্রাস্ট করে জুনহোর যাওয়ার কারণটাও বলতে পারেনি। এই বলে হিয়ংজি ওখান থেকে চলে যায়। এরপর আমরা হুয়াং এবং তার মাকে দেখতে পাই এবং হুয়াং তার মাকে বলে যে সে এখন আর তার কথা শুনবে না। এই বলে সে ওখান থেকে চলে যায়। পরে আমরা হিয়ংজুকে দেখি এবং সে তার সিইও মিস ভেগকে বলে যে সে আর জুনহোর সঙ্গে কাজ করতে চায় না। তো মিস ভেগ বলে যে আচ্ছা ঠিক আছে, সে যেহেতু চায় না তাহলে মিস ভেগ আর তাকে ফোর্স করবে না। পরে আমরা হিয়ংজুকে বসে থাকতে দেখি এবং তার সামনে হুয়াং চলে আসে এবং তাকে ডাক দেয়। আর তখন হিয়ংজু তার কাছে দৌড়িয়ে চলে যায় এবং তাকে বলে যে সে তাকে অনেক মিস করেছে আর সে আজকে তার সঙ্গে টাইম স্পেন্ড করতে চায়। পরে আমরা দেখি তারা আর্কেডের একটি বাইক গেম খেলছিল এবং তখনই সেখানে একজন ওয়ার্কার চলে আসে আর বলে যে তারা দুজন মিলে বাইকে উঠতে পারবে না। তো হুয়াং আর হিয়ংজু সেখান থেকে পালিয়ে যায়। পরে তারা একটি শুটিং গেম খেলতে থাকে, কিন্তু হুয়াং সেই গেমটা ভালোভাবে খেলতে পারছিল না। পরে তারা একটি ক্যারিওকে গেমে যায় এবং সেখানে হিয়ংজু গান গেতে থাকে, কিন্তু তখন হুয়ং তার টিউন অফ করে দেয়। তো হিয়ংজু হুয়ংকে মাইক দিয়ে তাকে গান গেতে বলে, তো হুয়ং তার জন্য গান গেতে থাকে।
এরপর হুয়াং আর হিয়ংজু বাসায় যাচ্ছিল আর তখন হুয়াং হিয়ংজুকে বলে যে সে কাজের প্রেশারে খুবই স্ট্রেসড হয়ে গিয়েছিল, এর জন্য সে তার জব ছেড়ে দিয়েছে। আর তখন হিয়ংজু খুবই অবাক হয়ে যায় আর বলে যে সে কি তার জন্যই জব ছেড়ে দিয়েছে কিনা। আর হুয়াং বলতে থাকে যে না, সে এমনিতেই ছেড়ে দিয়েছে আর হিয়ংজুকে তার জবের ব্যাপারে চিন্তা করতে নিষেধ করে। পরে আমরা হিয়ংজুকে দেখতে পাই এবং সে হেজির সঙ্গে কথা বলছিল আর হেজি তাকে মিস্টার সনকে নিয়ে অভিযোগ করছিল। আর হিয়ংজু ইনহর সব স্টোরি তার ল্যাপটপ থেকে ডিলিট করে দেয়। এদিকে হেজি বলতে থাকে যে সে কখনো কাউকে ডেট করতে চায় না, আর তখন সবাই তার দিকে তাকায়, তো সে খুবই লজ্জা পেয়ে যায়। আর হিয়ংজু তখন হেজিকে সান্ত্বনা দিতে থাকে। পরে হেজি তাকে বাই বলে ফোন কেটে দেয় আর ভাবতে থাকে যে সে মিস্টার সনকে নিয়ে কেন বারবার চিন্তা করছে। তখন আমরা আবার হিয়ংজুকে দেখতে পাই এবং সে জুনহোর সব বইগুলো বিনার পাশে রেখে চলে যায়। সিন কাট হয়ে আমরা সকালে হুয়াংকে দেখতে পাই আর সে জগিং করতে যাচ্ছিল আর তখন সে তার জুতার ফিতা বাঁধতে চায় আর সে তখনই জুনহোর সেই বইগুলো দেখতে পায়। আর পরে আমরা হিয়ংজুকে দেখি এবং সে নিচে এসে দেখে জুনহোর বইগুলো সেখানে আর নেই এবং তখন সেখানে হুয়াং চলে আসে আর সে হিয়ংজুকে বলে যে সে হিয়ংজুর সঙ্গে আরেকটু হাঁটবে। তখনই তাদের সামনে একটি ট্যাক্সি চলে আসে এবং ট্যাক্সির ভেতর থেকে হুয়াং এর মা বের হয়। হিয়ংজু যখন জানতে পারে যে সে হুয়াং এর মা, তখন সে হুয়াং এর হাত ছেড়ে দেয় আর তাকে গ্রিটিংস জানায়। আর তখন হুয়াং হিয়ংজুর হাত ধরে আর বলে যে এটা তার গার্লফ্রেন্ড। আর তখন তার মা হিয়ংজুকে বলে যে সে কি এখান থেকে যেতে পারবে কিনা, তার হুয়াং এর সঙ্গে একটু কথা আছে। আর তখন হিয়ংজু ওখান থেকে চলে যায়। পরে হুয়াং এর মা তার বাসায় আসে আর বলতে থাকে যে এটা দেখতে তো অনেক আলাদা হয়ে গিয়েছে। আর হুয়াং তখন তার আঙ্কেলকে টেক্সট করে আর তাড়াতাড়ি ওখানে আসতে বলে। আর তার আঙ্কেল তখন সেখানে চলে আসে আর জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে। আর হুয়াং এর মা তার আঙ্কেলকে বলে যে এই জায়গা তো একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে। আর তার আঙ্কেল তখন তাকে বলে যে সে ফ্রি টাইমে একটু কাজ করেছিল এই বাসার উপর। আর হুয়াং এর মা তখন বলে যে সে আজকে থেকে এখানেই থাকবে, সে আর হোটেলে থাকবে না। আর এটা শুনে আঙ্কেল খুবই মন খারাপ করে। পরে আমরা হিয়ংজুকে দেখি এবং সে মিস ভেগ আর তার টিমের সঙ্গে একটি মিটিংয়ে ছিল এবং মিস ভেগ মিটিং শেষে বলে যে সে রাইটিং এর জন্য নতুন একজন প্রডিউসারকে চায়, তো তো কেউ যদি ইন্টারেস্টেড থাকে তাহলে সে যেন তার সঙ্গে যেয়ে দেখা করে। পরে আমরা দেখি হিয়ংজু চুপি চুপি করে বাসায় যাচ্ছিল যেন হুয়াংয়ের মা তাকে না দেখতে পায়। আর তখনই তার পিছে হুয়াং চলে আসে আর তার সঙ্গে সে উপরে উঠে যায় আর তার সঙ্গে সে গল্প করতে থাকে। গল্প শেষে হুয়াংকে বলে যে সে কি পরে ইউএসএতে চলে যাবে কিনা, আর হুয়াং হিয়ংজুকে তার উপর বিশ্বাস রাখতে বলে। পরে আমরা পীরকে তার রেস্টুরেন্টে দেখতে পাই এবং সেখানে হুয়াং চলে আসে এবং ফিরের রেস্টুরেন্টে যেহেতু অনেক কাস্টমার ছিল সে ফিরকে হেল্প করা শুরু করে। কাজ করতে করতে হুয়াং অনেকগুলো বাটি ভেঙে ফেলে, তো পীর তার উপর খুবই বিরক্ত হয়ে যায় আর তাকে একটু ব্রেক নিতে বলে। তো সে তখন হিয়ংজুর সঙ্গে টেক্সটিং করা শুরু করে। পরে আমরা হুয়াং এর মা আর আঙ্কেলকে দেখতে পাই এবং তার মা তার আঙ্কেলের উপর খুবই রাগারাগি করছিল আর বলছিল যে তার জন্য এসব হয়েছে, তার জন্যই হুয়াংকে কোরিয়াতে আসতে হয়েছে আর এর জন্যই হুয়াং হিয়ংজুর সঙ্গে দেখা করতে পেরেছে। পরে আমরা হুয়াংকে দেখতে পাই এবং হিয়ংজু তাকে মেসেজ দিয়ে বলেছিল যে সে তাদের স্কুলের সামনে রেস্টুরেন্টে খেতে গিয়েছিল এবং সেখানকার ওয়ার্কার এখনও হুয়াংকে চিনতে পেরেছে আর সে বিশ্বাস করছে না যে হিয়ংজু হুয়াংকে রেড করে। তো সে হুয়াংকে বলে যে তারা দুজন একসাথে ওই রেস্টুরেন্টে যাবে সেই ওয়ার্কারকে দেখানোর জন্য। পরে আমরা হুয়াং এর আঙ্কেলকে দেখতে পাই এবং সে মিস বেককে দেখে তার কাছে যায় এবং জিজ্ঞাসা করে যে সে কি ডিনার করেছে কিনা। এবং তখন মিস বেক বলে যে তারা এত ক্লোজ না যে সে তাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করবে, কিন্তু হুয়াং এর আঙ্কেল বলে যে তারা তো একজন আরেকজনকে চিনে, তো সে এই প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারে। কিন্তু তখন মিস বেক তার গাড়ির ভিতর বসে পড়ে আর হুয়াং এর আঙ্কেল তখন গাড়ির দরজা খুলে আর তার একেবারে কাছে চলে আসে আর বলে যে সে এরকম কেন করছে। তারপর সে মিসবেককে বলে যে তার স্কার্ট বাইরে বের হয়েছিল আর তখন মিসবেক বলে যে এটা তার দেখা লাগবে না আর সে ওখান থেকে চলে যায়। পরে আমরা হিয়ংজুকে দেখি এবং সে হুয়াং এর সাথে ডিনার করার প্ল্যান করছিল এবং তখনই সে নিচে জুনহোর লেটারগুলো দেখতে পায় আর সে হুয়াংকে বলে যে সে পরে কথা বলবে। সে তখন উপরে জুনহোকে দেখতে পায় আর ভাবতে থাকে যে সে এখানে কি করছে। সে তখন জুনহোর কাছে যেয়ে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে, আর জুনহো বলে যে সে এই লেটারগুলো নিয়ে কি করবে বুঝতে পারছিল না, তো সে সেগুলোর প্লেন বানিয়ে উড়িয়ে দিচ্ছে। আর সে তখন আরেকটা প্লেন দেয় আর সেটা যে হুয়াং এর মার সামনে যেয়ে পড়ে। আর হুয়াং এর মা তখন সেই প্লেনটি নেয় আর সে উপরে হিয়ংজু এবং জুনহোকে দেখতে পায়। আর এদিকে জুনহো হিয়ংজুকে তার সব লেটার দিয়ে সেখান থেকে চলে যায়। পরে হিয়ংজু বাকি লেটারগুলো কুড়াতে থাকে আর তখনই তার সামনে হুয়াং এর মা চলে আসে আর হিয়ংজু দেখে যে তার হাতেও একটি প্লেন ছিল। সে সেই প্লেনটি নিতে চায় কিন্তু হুয়াং এর মা সেটা দিতে চায় না আর বলতে থাকে যে সে জানতো না হিয়ংজুর লাভ লাইফ এত কমপ্লিকেটেড ছিল। পরে আমরা হুয়াং এবং হেজিকে দেখতে পাই এবং তারা বিফ কুক করছিল, কিন্তু ফির দেখে যে সেই বিফটা পুড়ে যাচ্ছিল। সে এসে বলে যে তারা বিফটা কেন পুড়িয়ে দিচ্ছে, আর হেজি বলে যে সে কুক করার মুডে নেই। আর হুয়াং দেখে যে তাকে এখনো হিয়ংজু রিপ্লাই দেয়নি।
সে বাইরে যায় হিয়ংজুকে কল করতে, আর তখন ফির হেজিকে বলতে থাকে যে হিয়ংজুকি তাকে বলেছে হিয়ংজুকে জুনহোর সঙ্গে একটি প্রজেক্টে কাজ করতে দেওয়া হয়েছে। তখন হেজি খুবই অবাক হয়ে যায়। আর এদিকে আমরা হোয়াংকে দেখি এবং তাকে হিয়ংজু মেসেজ দিয়েছে এবং বলেছে যে সে একটু পরেই ডিনার করতে আসবে। এদিকে হেজি এবং পীর জুনহোর ব্যাপারে কথা বলছিল, আর তখন সেখানে হুয়াং চলে আসে আর সে জুনহোর প্রজেক্টের ব্যাপারে জানতে পারে। আর তখনই সে বলে যে সে হিয়ংজুকে নিতে যাচ্ছে আর ওখান থেকে চলে যায়। পরে আমরা হিয়ংজু এবং হুয়াংয়ের মাকে দেখতে পাই এবং হুয়াংয়ের মা হিয়ংজুকে বলতে থাকে যে সে কেন তার ছেলেকে পছন্দ করে। আর হিয়ংজু বলতে থাকে যে সে তাকে এমনিতেই পছন্দ করে। আর হুয়াংয়ের মা বলতে থাকে যে সে চায় না হিয়ংজু তার পিছে পিছে ঘুরুক। আর হিয়ংজু বলে যে সে আসলে হুয়াংয়ের পিছে পিছে ঘুরেনি, হুয়াংই তার পিছে পিছে ঘুরেছে। আর তার মা তখন খুবই অবাক হয়ে যায়। আর তখন তার মা বলে যে সে চায় না হিয়ংজুর খারাপ লাগুক, বাট সে একটা সত্যি কথা বলতে চায়, আর সেটা হচ্ছে হুয়াং অনেক মেয়ের পিছিয়ে ঘুরে আর সে একটু পরপরই মেয়েদের সঙ্গে ব্রেকআপ করে ফেলে। আর সে চায় না যে হিয়ংজুর সাথেও এমন হোক, তো সে চায় যে হিয়ংজুই আগে হুয়াংয়ের সঙ্গে ব্রেকআপ করে নিক। হিয়ংজু তখন বলে যে সে দেখতে চায় হুয়াং কি করবে, আর সে ওখান থেকে চলে যায়। তখন আমরা হুয়াংকে দেখি এবং সে হিয়ংজুকে কল করছিল, আর পরে সে উপরে হিয়ংজুকে দেখতে পায়। হুয়াং হিয়ংজুর কাছে আসে এবং জিজ্ঞাসা করে যে সে কি করছে। আর হিয়ংজু বলতে থাকে যে সে ভাবছে যে তার আগের গার্লফ্রেন্ডের নাম কি হতে পারে। আর হুয়াং খুবই অবাক হয়ে যায় আর বলে যে সে এটা কি বলছে। আর হিয়ংজু বলতে থাকে যে সে তার ইউএসের গার্লফ্রেন্ডের নাম গেস করছে। আর হুয়াং জিজ্ঞাসা করে যে সে কি তার মায়ের সঙ্গে দেখা করেছে কিনা। আর হিয়ংজু বলে যে এটা তেমন ইম্পর্ট্যান্ট না, কিন্তু সে বলতে থাকে যে সে জানতে চায় যে এখন তার কি করা উচিত। তখন হুয়ং হিয়ংজুর হাত ধরে আর বলতে থাকে যে সে তাকে অনেক ভালোবাসে, কিন্তু হিয়ংজু তার সঙ্গে ঝগড়া করতে থাকে। তো তখন হুয়ংও রেগে যায় আর বলে যে হিয়ংজুও তো তাকে জুনহোর ব্যাপারে কোনো কিছুই বলেনি, সে তো জানে যে হিয়ংজু জুনহোকে নিয়ে অনেক কেঁদেছে, কিন্তু তাও তো সে হিয়ংজুর সঙ্গে আছে। আর তখন হিয়ংজু বলতে থাকে যে জুনহো তো তাকে ছেড়ে চলে গিয়েছে আর সে জানে হুয়ংও তাকে ছেড়ে চলে যাবে। এই বলে সে তার রুমের ভিতর চলে যায়। সিনকাঠো আমরা সকালে হুয়াংকে দেখতে পাই এবং সে রাত্রে অনেক ড্রিঙ্ক করেছিল। সে একটু পানি খেতে চায় এবং তখন তার মা তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু সে বেশি কিছু না বলে আবার শুয়ে পড়ে। সিনকাঠো আমরা দেখি হিয়ংজু হেজির জন্য তার স্কুলের বাইরে ওয়েট করছিল এবং তখনই সে দেখে দুইজন ছেলে স্কুল থেকে পালিয়ে যাচ্ছিল। আর তার সেই দিনের কথা মনে পড়ে যেই দিন সে হুয়াংয়ের সঙ্গে স্কুল থেকে পালিয়ে চলে গিয়েছিল জুনহোর সঙ্গে দেখা করতে। তার সবকিছুই মনে হতে থাকে আর সে সেই দিনের কথাও মনে করতে থাকে যেই দিন হুয়াংয়ের সঙ্গে গাড়িতে এই ব্যাপারগুলো নিয়ে গল্প করছিল। আর তার এর আগের দিন রাত্রেরও কথা মনে হতে থাকে। আর তখনই সেখানে হেজি চলে আসে আর জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কিনা। তখন সে হেজিকে বলে যে তার সঙ্গে হুয়াংয়ের ঝগড়া হয়েছে, আর হেজি তাকে বলতে থাকে যে সব ঠিক হয়ে যাবে আর তাকে তার সঙ্গে খেতে নিয়ে যায়। পরে আমরা হুয়াংকে দেখতে পাই এবং তার বাসায় ফির চলে আসে এবং তার সঙ্গে গল্প করতে থাকে। আর পরে আমরা হিয়ংজু এবং হেজিকে দেখতে পাই এবং হিয়ংজু হেজিকে হুয়াংয়ের ব্যাপারে সবকিছু বলে। আর হেজি বলতে থাকে যে হিয়ংজু হিয়ংকে এসব বলে ঠিক করেনি, কারণ হিয়ং তো হিয়ংজুকে বলেইছে যে সে হিয়ংজুর সঙ্গেই থাকবে, তো হিয়ংজু যেন হুয়াংকে বিশ্বাস করে। আর তখন হিয়ংজুও ভাবতে থাকে যে হ্যাঁ সে আসলেই ঠিক কাজ করেনি। পরে আমরা আবার হুয়াং এবং ফিরকে দেখতে পাই এবং হুয়াং ফিরকে তার কালকে রাত্রে হিয়ংজুর সঙ্গে ঝগড়ার কথা বলে। আর ফির বলতে থাকে যে হুয়ং হিয়ংজুর সঙ্গে ঝগড়াটা করে ঠিক করেনি। পরে সে তাকে তাদের তিনজনের ছবি দেখাতে থাকে আর বলতে থাকে যে হিয়ংজুর একটা অনেক বড় ভয় আছে, আর সেটা হচ্ছে কেউ তাকে বিদায় না দিয়েই চলে যাওয়া, কারণ সে তাকে বলেছিল একবার যে তাকে সবাই বিদায় না দিয়েই চলে যায়, আর এর জন্য সেও কাউকে বিদায় দিতে পারে না। আর এই কথা শুনে হুয়াংয়ের মনে হয় যে হিয়ংজু যেদিন হুয়াংকে লাস্ট দেখেছিল সেই দিন হিয়ংজু হুয়াংকে বাই দেয়নি, আর তারপর থেকে হিয়ংজু হুয়াংকে যতবারই দেখেছে ততবারই হিয়ংজু হুয়াংকে বিদায় জানিয়েছিল। আর সে হিয়ংজুর কালকের কথা মনে করতে থাকে যেখানে হিয়ংজু বলেছিল যে তার মনে হচ্ছে যে হুয়াংও তাকে ছেড়ে চলে যাবে। সিনকাঠায় আমরা মিস্টার সনকে দেখতে পাই এবং সে কিছু স্টুডেন্টদের সঙ্গে ফুটবল খেলছিল এবং তখন সেদিক দিয়ে হেজি যাচ্ছিল। আর তখনই একজন স্টুডেন্ট একটি বল জোরে লাথি মারে আর সেই বলটি হেজির দিকেই যাচ্ছিল, আর সেটা তখন মিস্টার সনও দেখতে পায় আর সেই হেজির সামনে চলে যায় আর বলটি তার মুখে যেয়ে লাগে। তখন তার নাক থেকে রক্ত পড়তে থাকে আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে এসে স্কুলের নার্সিং রুমে ছিল আর তার জন্য হেজি ওষুধ নিয়ে এসেছিল। আর হেজি তখন তাকে জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কি না, আর মিস্টার সন বলে যে হ্যাঁ সে ঠিক আছে। আর তখন হেজি তাকে ধরতে যায় আর মিস্টার সন তার হাত নিয়ে নেয়। আর হেজি তাকে বলতে থাকে যে সে কি এখনো বলবে যে সে হেজিকে পছন্দ করে না। আর তখন মিস্টার সন তাকে বলে যে সে হেজিকে অনেক আগে থেকেই পছন্দ করত। আর সেটা শুনে হেজি খুবই খুশি হয়ে যায় আর তখন মিস্টার সন হেজিকে কিস করে।
পরে আমরা হোয়াংয়ের মাকে দেখতে পাই এবং সে বাসায় এসে দেখে যে সেখানে কেউ নেই, কিন্তু সেখানে অনেক খাবার দাবার পড়েছিল। আর তখন সেখানে পীর চলে আসে আর হোয়াংয়ের মা তাকে জিজ্ঞাসা করে যে সে কে। আর পীর তখন বলে যে সে হোয়াংয়ের বেস্ট ফ্রেন্ড। আর এটা বলে সে ওখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তার মা তাকে আবার জিজ্ঞাসা করে যে হোয়াং কোথায়। তখন পীর বলে যে সে তো এখানেই ছিল, এখন সে কোথায় আছে সেটা সে জানে না। আর এই বলে সে ওখান থেকে চলে যায়। আর হোয়াংয়ের মা উপরে চলে আসে এবং সে হোয়াংকে সেখানে দেখে তাকে নিচে নামতে বলে, কিন্তু হোয়াং বলে যে না, সে এখানে আরেকটু থাকবে। হোয়াংয়ের মা তখন তাকে জিজ্ঞাসা করে যে সে এরকম কেন করছে। আর হোয়াং তখন বলতে থাকে সে যখন ইউএসএতে ছিল সে হিয়ংজুকে অনেক মিস করেছিল এবং তাকে দেখতে চেয়েছিল। এখন সে চান্স পেয়েছে, তো সে এই চান্সটা ছাড়তে চায় না। এই বলে সে নিচে চলে যায়। পরে আমরা হিয়ংজুকে তার অফিসে দেখতে পাই এবং তার যখনই ছুটি হয় সে দৌড়িয়ে তার বাসায় যেতে থাকে এবং তখনই তার সামনে একটি বাইক চলে আসে, কিন্তু তার অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই সেখানে হোয়াং চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। আর হোয়াং তাকে বলে যে সে এটা কি করছে, সে দৌড়িয়ে কেন আসছিল। হোয়াং তো তার সঙ্গেই দেখা করতে যাচ্ছিল। আর এই সিনের মধ্য দিয়েই এপিসোড 7 শেষ হয়ে যায়। এপিসোড 8 এর শুরুতে আমরা দেখি হোয়াং হিয়ংজুকে সরি বলে আর হিয়ংজুও তাকে হাক করে সরি বলে। পরে তারা তাদের বাসায় চলে আসে এবং হিয়ংজু হোয়াংকে বিদায় জানিয়ে ভিতরে যেতে চাচ্ছিল, কিন্তু তখন সে হোয়াংয়ের দিকে তাকায় আর তাকে বলে যে সে কি রামেন খাবে কিনা। পরে তারা দুইজনই ভিতরে আসে আর হিয়ংজু হোয়াংকে একটি চাদর দেয় কারণ তার ঠান্ডা লাগছিল। পরে হিয়ংজু হোয়াংকে জিজ্ঞাসা করে যে সে কোন রামেনটি খাবে আর হোয়াং তাকে দেখাতে যায়। হিয়ংজু তখন লাফিয়ে ওঠে আর হোয়াংকে বলতে থাকে যে সে শুধু তাকে রামেনই খাইতে ডেকেছে, সে আর তার সঙ্গে অন্য কিছু করতে পারবে না। আর হোয়াং হাসতে থাকে আর বলতে থাকে যে হিয়ংজুই তো বেশি বেশি ভাবছে। পরে তারা খেতে বসে এবং হিয়ংজু একটি বক্সের উপর বসেছিল, তো হুয়াং তাকে বলে যে তারা কি নিচে খাবে কিনা, কিন্তু হিয়ংজু বলে যে সে বেশি ভারী না আর তারা খাওয়া শুরু করে। তারা খেতে খেতে গল্প করতে থাকে আর কিছুক্ষণ পর হিয়ংজু পড়ে যাচ্ছিল আর হুয়াং তাকে ধরতে গিয়ে তার সঙ্গে পড়ে যায়। আর পরে হুয়াং হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে কি এটা ইচ্ছা করে করেছে কিনা, কিন্তু হিয়ংজু বলে যে না, সে ইচ্ছা করে করেনি, এটা একটি অ্যাক্সিডেন্ট ছিল। তো হুয়াং তখন হিয়ংজুকে কিস করে আর বলে যে তাও এই অ্যাক্সিডেন্টের একটু অ্যাডভান্টেজ নেওয়া উচিত। আমরা দেখি নিচ থেকে হুয়াং এর মা হুয়াং এবং হিয়ংজুর সব কথা শুনছিল। আর উপরে হুয়াং হিয়ংজুকে বলছিল যে তার মা চায় না যে সে কোরিয়াতে থাকুক কারণ তার বাবা এখানে আছে। আর আরো বলে যে তার বাবা মায়ের ডিভোর্স হওয়ার পরেই তারা ইউএসএতে চলে গিয়েছিল আর তার মা তাকে বলেছিল তারা আর এখানে ফেরত আসবে না। এদিকে হুয়াং এর মা তখন একজনকে কল করে ল ফার্মের সঙ্গে একটি মিটিং স্কেডিউল করতে বলে। সিন কাটায় আমরা সকালে চলে আসি এবং হিয়ংজু এবং হুয়াং চিপি করে নিচে নামছিল এবং তখনই হিয়ংজু হুয়াং এর মাকে দেখতে পায় আর তাকে দেখে তাকে গুড মর্নিং জানায়, কিন্তু হুয়াং এর মা তাকে এবং হুয়াংকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখন হুয়াং হিয়ংজুকে বলে যে সে তাকে অফিসে দিয়ে আসবে, কিন্তু হিয়ংজু বলে যে না, সে একা একাই যেতে পারবে আর সে চলে যায়। হিয়ংজু হেঁটে হেঁটে তার অফিসে যাচ্ছিল আর তার সামনে হুয়াং এর মা ছিল। তো হুয়াং এর মা ভাবছিল যে হিয়ংজু তাকে ফলো করছে, তো সে পিছনে ঘুরে তাকে জিজ্ঞাসা করে যে সে তাকে কেন ফলো করছে। তো হিয়ংজু বলে যে সে তাকে ফলো করছে না আর সে আগিয়ে আসে আর হাঁটতে থাকে। আর কিছুক্ষণ সামনে হাঁটার পর হুয়াং এর মা তার পাশে চলে আসে এবং তার সঙ্গে কথা বলতে থাকে। আর হিয়ংজু তখন বলে যে সে আসলেই তাকে ফলো করছে না আর সে যেহেতু হুয়াং এর মা, সে তার সঙ্গে ঝগড়া করতে চায় না। তখন হুয়াং এর মা জিজ্ঞাসা করে এর সঙ্গে কি হিয়ংজুর কোনো রিলেশন আছে কিনা। আর তখন হিয়ংজু বলে সে এবং হুয়াং এর মা দুইজনই হুয়াংকে পছন্দ করে। এই বলে সে তার অফিসের ভিতর চলে যায়। আর হুয়াং এর মা এটা দেখে খুবই অবাক হয় যে হিয়ংজুর অফিস আর হুয়াং এর অফিস পাশাপাশি। পরে আমরা হুয়াংকে দেখতে পাই এবং আরেকজন কোম্পানির একটি সিইও তার সঙ্গে একটি ডিল করতে আসে, কিন্তু সে সেই ডিলটি রিজেক্ট করে দেয়। আর তারপর আমরা হুয়াং এর আঙ্কেল এবং তার মাকে দেখতে পাই এবং হুয়াং এর আঙ্কেল খুবই রেগে গিয়েছিল হুয়াং এর উপর কারণ সে এই ডিলটি রিজেক্ট করেছিল। হুয়াং এর মা তাকে বলে যে এটা নিয়ে চিন্তা না করতে কারণ সে সবকিছু দেখে নিবে। পরে আমরা হেজি এবং মিস্টার সনকে দেখতে পাই এবং হেজি খুবই মন খারাপ করেছিল কারণ মিস্টার সন তাদের রিলেশনশিপ সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। আর মিস্টার সন তখন বলে যে স্টুডেন্টরা যদি তাদের রিলেশনশিপ জানতে পারে তাহলে অনেক রুমার্স ছড়িয়ে যাবে আর সেটা সে চাচ্ছে না। আর তখন হেজি বলে যে রুমার্স ছড়ালেও তার কোনো প্রবলেম নেই আর সে মিস্টার সনের হাত ধরে। আর তখনই কিছু স্টুডেন্ট সেখানে চলে আসে আর মিস্টার সন তার হাত ছেড়ে দেয় আর হেজিকে বলে যে সে তার সঙ্গে শিফট চেঞ্জ করতে চায় না। এই বলে সে ওখান থেকে চলে যায়। সিন কাট হয়ে আমরা দেখি হুয়াং এবং হিয়ংজু কমিক পড়ছিল, কিন্তু হুয়াং হিয়ংজুর দিকে তাকিয়েছিল। তখন হিয়ংজু বলে যে সে যদি তার দিকে তাকিয়ে থাকে তাহলে হিয়ংজু কনসেন্ট্রেশন দিয়ে বই পড়তে পারছে না, তো হুয়াং যেন তার দিকে না তাকিয়ে থাকে। তো হুয়াং তখন শুয়ে পড়ে আর তখন হিয়ংজু হুয়াং এর দিকে তাকিয়ে থাকে। তখন হিয়ংজুর মনে পড়ে 10 বছর আগে হিয়ংজু যখন তার ক্যারিয়ার অ্যাপ্লিকেশন ফিল করছিল তখন সে বাইরে দেখেছিল হুয়াং বাস্কেটবল খেলছে এবং সেটা দেখে সে খুবই অবাক হয়ে গিয়েছিল কারণ হুয়াং অনেক ভালোই বাস্কেটবল খেলতে পারতো। তখন হুয়াং আবার উঠে হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে তার দিকে কেন তাকিয়ে আছে। আর তখন হিয়ংজু বলে যে তার একটা জিনিস মনে পড়েছে কিন্তু সে সেটা হুয়াংকে বলবে না।
আর হুয়াং তাকে সেটা বলতে বলে, কিন্তু হিয়ংজু বারবার বলে যে না, সে হুয়াংকে বলবে না, সেটা একটা সিক্রেট। সিনকাটা আমরা সকালে হিয়ংজুকে দেখতে পাই এবং সে দেখে যে বরফ পড়ছিল। তখনই সে দরজা একটি নক শুনতে পায় আর সেভাবে হুয়াং এসেছে, কিন্তু সে দরজা খুলে দেখে যে হুয়াং এর মা এসেছে। হুয়াংয়ের মা ভিতরে আসে এবং হিয়ংজু তাকে বলে যে তার ফ্রিজে তেমন কিছুই নাই, তো সে তাকে কিছু দিতে পারবে না। আর তখন হুয়াংয়ের মা বলে যে এতে কোনো সমস্যা নেই, সে কিছু একটা দিয়েই চলে যাবে। এবং সে তখন হিয়ংজুকে একটি এনভেলপ দেয়। তখন হিয়ংজু খুবই অবাক হয়ে যায় আর বলে যে সে এটা নিবে না, কিন্তু সে দেখতে চায় যে এটার ভিতরে কি আছে। আর তখন হুয়াংয়ের মা বলে যে আচ্ছা ঠিক আছে, সে দেখতে পারবে। পরে আমরা হুয়াংকে দেখতে পাই এবং সে বাসায় এসে দেখে যে তার মায়ের সুটকেস প্যাক করা ছিল এবং তখন তার মা সেখানে আসে এবং সে বলে যে সে আজকে ইউএসএতে চলে যাবে আর তার আগে তার সঙ্গে একটু লাঞ্চ করতে চায়। তারা তখন লাঞ্চ করা শুরু করে এবং হুয়াংয়ের মা হুয়াংকে বলে যে সে তো জানে না যে তারা আসলে ইউএসএতে কেন গিয়েছিল। সে বলে যে তারা ইউএসএতে গিয়েছিল হুয়াংয়ের বাবার জন্য না, বরং তাদের ওখানে যতগুলো অপরচুনিটি থাকবে সেগুলোর জন্য। আর তখন হুয়াংকে সে বলে যে হুয়াং যদি তার সঙ্গে ইউএসএতে না আসে তাহলে হুয়াং তো জানেই যে সে কত কিছুই না করতে পারবে। তো হুয়াং একটু ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে যে সে কি করবে। আর পরে আমরা হিয়ংজুকে দেখি এবং সে একটু হাঁটতে বের হয়েছিল। হাঁটতে হাঁটতে সে যে জায়গাতেই যাচ্ছিল সেই জায়গাতেই তার হুয়াংয়ের কথা মনে হচ্ছিল। আর তখন আমরা দেখি হিয়ংজুকে হুয়াংয়ের মা আসলে একটি প্লেনের টিকিট দিয়েছিল ইউএসএতে যাওয়ার জন্য, আর সে তাকে একটি ক্রেডিট কার্ডও দিয়েছে তার যা যা কেনা লাগবে সেগুলো কিনে নেওয়ার জন্য। তখন হিয়ংজু জিজ্ঞাসা করে যে সে তাকে কিভাবে বিশ্বাস করে এটা দিতে পারে। আর তখন হুয়াংয়ের মা বলে যে সে হিয়ংজুকে বিশ্বাস করে না, সে তার ছেলেকে বিশ্বাস করে। আর সে জানে যে হিয়ংজুকে ছাড়া ইউএসএতে যাবে না, তো সে যেন এটা একটু চিন্তা করে। এদিকে হিয়ংজুর সঙ্গে তখন তার টিচারের দেখা হয় এবং সে তাকে দেখে বলে যে আজকে সে তাকে খাওয়াবে। পরে তারা খেতে বসে এবং হিয়ংজু তাকে সবকিছু বলে এবং বলে যে তার কি করা উচিত। আর টিচার তখন তাকে বলে যে তার মন যা বলছে তাকে সেটাই শোনা উচিত। আর তখন সে জিজ্ঞাসা করে যে তার বয়ফ্রেন্ড কি, আর হিয়ংজু বলে যে সেটা হুয়ং। আর সেটা শুনে প্রিন্সিপাল খুবই অবাক হয়ে যায় আর বলতে থাকে যে সে তাকে কেন বলে নেই যে হুয়ং ইউএসএ থেকে ফেরত আসছে। পরে আমরা দেখি হুয়াংয়ের মা ট্যাক্সিতে করে এয়ারপোর্টে যাচ্ছিল এবং যাওয়ার আগে সে হুয়াংকে বলে যে সে 10 দিনের মধ্যে তাকে এবং হিয়ংজুকে ইউএসএতে দেখতে চায় এবং এটা বলে সে চলে যায়। এবং সেটা শুনে হুয়াং খুবই অবাক হয়ে যায় আর সে হিয়ংজুর সঙ্গে দেখা করতে তার বাসায় যায়, কিন্তু হিয়ংজু তখন তার বাসায় ছিল না। সে হিয়ংজুকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। পরে রাত হয়ে যায় এবং সে হিয়ংজুকে কল করতে থাকে, কিন্তু হিয়ংজু তার ফোন ধরে না। আর পরে সে দেখে হিয়ংজুর অ্যাপার্টমেন্টে লাইট জ্বলছিল, তো সে তাড়াতাড়ি করে হিয়ংজুর অ্যাপার্টমেন্টের সামনে যায় আর সেখানে সে নক করতে চায়, কিন্তু পরে অ্যাপার্টমেন্টের লাইট বন্ধ হয়ে যায়। তো সে ভাবে যে হিয়ংজু ঘুমিয়ে পড়েছে, তো সে আর নক করে না। এদিকে আমরা হেজিকে দেখি এবং সে মিস্টার সনকে নিয়ে খুবই মন খারাপ করেছিল। আর তখন তার জুতা একটি জায়গায় আটকে যায় এবং তার জুতা তার পা থেকে খুলে যায়, সে সেটা আর নিতে পারে না। পরে সেটা সব টিচাররা দেখতে পায় এবং সেটা মিস্টার সন দেখতে পায় আর সে হেজির কাছে যায় এবং সেই জুতাটা নিয়ে সে তাকে সেটা পরিয়ে দিতেও সাহায্য করে। তখন হেজি বলে যে সবাই তাহলে বুঝে যাবে যে তারা একটি রিলেশনশিপে আছে। আর তখন মিস্টার সন বলে যে সে চায় যে এটা এখন সবাই জানুক। আর সে তখন হেজির হাত ধরে সবাইকে বলে যে তারা এখন একটি রিলেশনশিপে আছে। আর সেটা শুনে প্রিন্সিপাল খুবই অবাক হয়ে যায়, কিন্তু পরে সে বলে যে বাড়িতে কোনো সমস্যা নেই। আর সেটা শুনে মিস্টার সন আর হেজি একজনেই খুবই খুশি হয়ে যায়। পরে আমরা পীরের রেস্টুরেন্টে চলে আসি এবং সেখানে হুয়াংয়ের আঙ্কেল এসে মিস ভেককে দেখতে পায় আর তার সামনে এসে বসে। মিস ভেক তাকে দেখে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু আঙ্কেল তাকে বারবার সেখানে থাকতে বলাতে সে থাকে। আর পরে আঙ্কেল তার সঙ্গে বিভিন্ন জিনিস নিয়ে গল্প করতে থাকে আর তখনই সেখানে পীর চলে আসে এবং বলে যে তারা কি স্পাইসি চিকেন খাবে কিনা। আর তখন মিস ভেক বলে যে হ্যাঁ সে খাবে। আর তার আঙ্কেল সেটা শুনে খুবই অবাক হয়ে যায় আর তখন মিস ভেক বলে যে সে তো স্পাইসি ফুড পছন্দ করে। সেটা শুনে হুয়াংয়ের আঙ্কেল আরো অবাক হয়ে যায়, কারণ তার 20 বছর আগের কথা এখনো মনে আছে। পরে আমরা হিয়ংজুকে দেখতে পাই এবং তার কাছে হুয়াং চলে আসে এবং তারা একসাথে হাঁটাহাঁটি করে। তখন হুয়াং হিয়ংজুকে বলে যে সে কি তার সঙ্গে ইউএসএতে আসবে কিনা। আর তখন হিয়ংজু বলে যে তার সব কিছুই তো এখানে, সে এত কিছু ছেড়ে ইউএসএতে তো মনে হয় না যেতে পারবে। তো এটা বলে সে কাঁদতে থাকে আর হুয়াং বলে যে এতে কোনো সমস্যা নেই, সেও জানে যে হিয়ংজুর সব কিছুই এখানে আছে আর তাতে সে কোনো কিছুই মাইন্ড করেনি। সে বলে যে সে এখন গিয়ে হিয়ংজুর সঙ্গে দেখা করতে আবার আসবে। আর তখন সে জুনহোর লেখা একটি বই হিয়ংজুকে দেয় আর বলে তাদের অনেক মেমোরিজ এই বইকে নিয়ে রিলেটেড, তো এই বই হিয়ংজু ফেলে দিতে পারে না। আর তখন হিয়ংজু হুয়াংকে জড়িয়ে ধরে।
সিন কাট হয়ে আমরা দেখি হুয়ং আর হিয়ংজু একসাথে তাদের স্কুলের সামনে রেস্টুরেন্টে এসেছিল এবং সেই রেস্টুরেন্টের ওয়ার্কার হুয়ংকে দেখে খুবই অবাক হয়ে যায় এবং সে তাও বিশ্বাস করতে পারে না যে হুয়ং হিয়ংজুকে ডেট করছে। পরে তারা একসাথে ক্রিসমাস ট্রি ডেকোরেট করছিল এবং তখন হিয়ংজু একটি ছবি নিতে চায়, আর তারা যখন ছবির পোজ দিচ্ছিল তখন হুয়ং হিয়ংজুকে কিস করে আর হিয়ংজু তাকে আগে ছবি তুলতে বলে। আর তারপর তারা একসাথে অ্যানিমেশন মুভি দেখতে থাকে এবং দেখতে দেখতে হিয়ংজু ঘুমিয়ে পড়ে। সিন কাট হয়ে আমরা হেজি এবং হিয়ংজুকে দেখি এবং হিয়ংজু হেজিকে হুয়ং এর ইউএসএ তে যাওয়ার ব্যাপারে বলে এবং হেজি তাকে তার সঙ্গে যেতে বলে, কিন্তু হিয়ংজু বলে যে সে যদি ইউএসএ তে যায় তাহলে হেজির সঙ্গে কেউ সময় কাটাবে না আর কেউ হেল্প করার থাকবে না, আর হিয়ংজুর তো সবকিছু এখানে, তো সে সবকিছু রেখে ইউএসএ তে যেতে পারবে না। সিন কাট হয়ে আমরা সন্ধ্যায় চলে আসি এবং সবাই একটা ফিস্ট করছিল, কিন্তু সেখানে হিয়ংজু ছিল না আর হিয়ংজু হুয়াংকে মেসেজ করে বলেছিল যে তার একটু লেট হবে আসতে। ফির খাবার নিয়ে এসে বসে আর হুয়াংকে জিজ্ঞাসা করে তার আঙ্কেল কোথায়, আর হুয়াং বলে যে তার আঙ্কেল আজকে সেখানে আসবে না। আর তখন আমরা সিন কাট হয়ে হুয়াং আর আঙ্কেলকে দেখতে পাই আর সে মিস বেকের সঙ্গে হাঁটছিল এবং গল্প করছিল। এদিকে আমরা আবার মিস্টার সন, হেজি, ফির এবং হুয়াংকে দেখতে পাই এবং তারা বিভিন্ন জিনিস নিয়ে গল্প করছিল এবং তখনই হিয়ংজু হুয়াংকে মেসেজ করে আর বলে যে সে আজকে পার্টিতে যেতে পারবে না। তো হুয়াং তখন বাইরে যায় এবং সে হিয়ংজুকে কল করতে থাকে, কিন্তু আমরা দেখি হিয়ংজু কাজ করছিল। পরে সেখানে মিস্টার সন আসে আর সে হুয়াং এর সঙ্গে গল্প করতে থাকে। সিন কাট হয়ে আমরা সকালে চলে আসি এবং হুয়াং তখন ইউএসএ তে যাওয়ার জন্য এয়ারপোর্টে যাচ্ছিল এবং ফির এবং তার আঙ্কেল তাকে বিদায় জানাতে এসেছিল। পরে আমরা দেখি জুনহো এবং হাই স্কুলে স্টুডেন্টদের সামনে একটি স্পিচ দিচ্ছিল। সেখানকার স্টুডেন্ট তাকে তার নেক্সট নভেলের একটি স্পয়লার দিতে বলে আর সে বলে যে এটা একটি ফেল্ড লাভ স্টোরির উপর বেস করে হবে। সিন কাট হয়ে আমরা হুয়াংকে এয়ারপোর্টে দেখি এবং সে তার ফ্লাইটের জন্য ওয়েট করছিল, আর তখনই তার সামনে হিয়ংজু চলে আসে এবং সে হিয়ংজুকে দেখে খুবই অবাক হয়ে যায় আর তার কাছে যেয়ে তাকে জড়িয়ে ধরে। আর হিয়ংজু তখন তাকে বলে যে হুয়াং এর মা তার জন্য ইউএসএতে যাওয়ার টিকিট কেটেছিল, আর সেটা শুনে হুয়াং খুবই খুশি হয়ে যায় আর সে হিয়ংজুকে কিস করে। সিন কাট হয়ে আমরা হুয়াংকে 10 বছর আগে স্কুলের নার্সিং রুমে দেখতে পাই আর তার পাশে যে স্টুডেন্টটি ছিল সে তার কাছে একটু পানি চায় আর আমরা দেখি সেই স্টুডেন্টটি আসলে হিয়ংজু ছিল। পরে আমরা হুয়াংকে হাঁটতে দেখতে পাই এবং তার অন্য পাশে হিয়ংজু ছিল এবং হিয়ংজু খেয়াল করেনি তার দিকে একটি সাইকেল আসছিল। তো তখন হুয়াং তার সামনে চলে আসে এবং তার পায়ের উপর দিয়ে সাইকেলটি চলে যায় আর এতেই হুয়াং এর পা ভেঙে গিয়েছিল। সিন কাট হয়ে আমরা আবার প্রেজেন্টে চলে আসি এবং হিয়ংজু আর হুয়াং তাদের ফ্লাইটের দিকে যাচ্ছিল, আর এই সিনের মধ্য দিয়ে এপিসোড 8 শেষ হয়ে যায় এবং এই ড্রামাটিও শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন, আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।